তো আজকের ক্লাসে মূলত আমরা কি দেখব? আজকের ক্লাসের টপিক হইতিছে যে বাইনারি সার্চ ট্রি। তোমরা দেখতে পাচ্ছ আমি টপিকের নাম লিখে রাখছি বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রি পড়ার আসলে কিছু প্রি-রিকুইজিট আছে। সো প্রি-রিকুইজিট গুলা অলরেডি আমরা পড়ে ফেলছি। তো অ্যাজ অলওয়েজ প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি আসলে বলে দেই যে আমি আসলে ওই ক্লাসে কি, কি পড়াবো। তার আগে আমি আসলে প্রি-রিকুইজিট গুলা নিয়ে কথা বলি যে এই ক্লাসটা দেখার আগে তোমার এই জিনিসগুলা জানা লাগবে আরকি। এমনিতেও তুমি দেখতে পারো অনেক কিছুই মানে আগের কিছু না করলেও শিখতে পারবা, কিন্তু এগুলো তোমাকে মাস্ট শেষ করা লাগবে আর কি। সো তোমরা এই ডকুমেন্ট দেখতে পাচ্ছ এখানে। সো আমরা শুরুতে যখন ক্লাস শুরু করি তখন আমরা রিকারশন নিয়ে কথাবার্তা বলছিলাম। তোমরা দেখছো যে রিকারশন না জানলে আসলে আমি ট্রি কিছুই বুঝবো না, রিকারশন না জানলে আমি বাইনারি ট্রিও কিছু বুঝবো না। অ্যান্ড আজকেও সেম কথা, রিকারশন না জানলে আমি বাইনারি সার্চ ট্রিও বুঝবো না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি আসলে রিকারশনের ক্লাস বা প্রবলেম সলভিং বা ল্যাব সলিউশন এগুলো করাইছিলাম। অ্যান্ড তারপরে কি হয়েছে, তারপরে হচ্ছে বাইনারি সরি তারপর হচ্ছে আমরা ট্রি শিখছিলাম, জেনারেল ট্রি। যে একটা ট্রি এর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, ট্রি এর টার্মিনোলজিসগুলো কি, লিফ কি, প্যারেন্ট কি, চাইল্ড কি, সাব ট্রি কি, লেফট লেফট নোট কি, রাইট নোট কি, রাইট, এই ধরনের জিনিসপাতিগুলো আমরা এগুলাতে দেখছি। সো রিকারশনের পরেই আসলে বেসিক ক্লাস এবং প্রবলেম সলভিং ক্লাস এখানে হয়েছে। এখানে প্রবলেম সলভিং দুইটা ক্লাস দেওয়া আছে। এখানে আমরা হচ্ছে ল্যাবের প্রবলেমগুলোকেও প্রবলেম সলভিং এর আন্ডারেই আনছি। সো এখানে আসলে আরেকটা প্রবলেম সলভিং ক্লাস অ্যাড হবে। সো তিনটা ক্লাসে আমরা এই ল্যাব, প্রবলেম এবং সবকিছু শেষ করব। আর একটা বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাসটা আমি নিছি, তোমরা এটা ইউটিউবেই পাবা। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো এখন নরমালি মানে তুমি ইউটিউবে ক্লাস করো, তুমি ফ্যাকাল্টির ক্লাস করো, তুমি ল্যাব কোশ্চেন সলভ করো, সবার হচ্ছে একটা কমন কোশ্চেন যে ভাই আমি বেসিকটা খুব ভালোভাবেই বুঝি কিন্তু কোশ্চেন আমি সলভ করতে পারি না। এটার কয়েকটা মানে সম্ভাব্য রিজন আছে আর কি। সম্ভাব্য রিজনগুলো আমি একটু বলি। প্রত্যেকটা টপিকের কিছু ইন্টারকানেক্টেড লিঙ্ক থাকে কোনো না কোনো টপিকের সাথে। তো তুমি যদি আগে থেকে ওই সব টপিকের ভালো আইডিয়া না রাখো, তাহলে তুমি আসলে একটু কোশ্চেন ঘুরাই দিলেও পারবা না। যেমন আমি ফাইনালি কোশ্চেনগুলো এখানে রাখছি, আজকে আমি অনেকদিন পরে ফাইনালি কোশ্চেনগুলো আবার দেখতেছিলাম। তো দেখলাম যে আসলে পুরো পিকচারটা না বুঝলে আসলে বাইনারি সার্চ ট্রি থেকে যে 10 মার্কের কোশ্চেনগুলো আসে ফাইনালি, সেটা পারাটা একটু মুশকিল হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, সো তাহলে আসলে আমরা আমাদের অ্যাপ্রোচটা কি হবে বাইনারি সার্চ ট্রি এর যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে? আমাদের অ্যাপ্রোচটা হবে খুবই সিম্পল, যে আমরা শুরুতেই হইতেছে একটা বেসিক ক্লাস নিব, যেটাকে তুমি আজকের ক্লাস ধরে নিতে পারো। আজকের ক্লাস না বুঝলে তুমি ল্যাব প্রবলেমের কোনো কিছুই বুঝবা না, বুঝবা বাট খুব একটা ভালো বুঝবা না। অ্যান্ড প্রবলেম সলভিং ও আসলে ক্লাস নেব, সেটা পরে আমি একটু পরে দেখাইতেছি যে প্রবলেম সলভিং এ কি কি পড়াবো। তো যদি আমরা ল্যাব প্রবলেমটাকে একটু ওপেন করার ট্রাই করি যে ল্যাব প্রবলেমে কি ধরনের প্রবলেম আছে, তোমাদের কাছে দেখে মনে হবে যে আচ্ছা এগুলো তো মানে খুবই সহজ লাগতেছে, কারণ ট্রিতে তো আরেকটু গ্যাঞ্জাম ছিল, বাইনারি সার্চ ট্রিতে তো একটু কম গ্যাঞ্জাম। হ্যাঁ, মানে একদিক থেকে চিন্তা করলে ঠিক যে ট্রি থেকে বাইনারি ট্রি লট মোর ইজিয়ার, কারণ এখানে আসলে একটা ব্যালেন্স বিষয় থাকে যে এখানে দুইটা নোডেই আমাকে কাজ করতে হইতেছে। কিন্তু এর মধ্যে অনেকগুলা সাব কেস আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো। ঠিক আছে, সো এখানে ২-৩টা প্রবলেম আছে। সো এই ২-৩টা প্রবলেম সলভ করলে আসলে ফাইনালের কোশ্চেন কখনোই পারা যাবে না। অ্যান্ড এইজন্য আমরা আসলে কি করছি, এইজন্য আমরা আসলে ২টা প্র্যাকটিস শিট এখানে দিয়ে রাখছি। এই প্র্যাকটিস শিটে সবগুলা প্রবলেম সলভ করতে হবে। তো এখন সেম কথা যে ভাই এখানে তো কতগুলা কোশ্চেন আছে। এখানে কোশ্চেন আছে, আমরা যদি একটু দেখি, এখানে কোশ্চেন আছে নিচের দিকে যদি যাই, টোটাল কয়টা ২১টার মতো কোশ্চেন আছে এবং সবগুলোই আসলে মোটামুটি বলতে পারো যে বাইনারি সার্চ ট্রি এর টপিকের ইনক্লুডেড আর কি। তো এখন লেটস সে কালকে তোমার ফাইনাল বা কালকে তোমার কুইজ, তো তুমি এখন ২১টা প্রবলেম সলভ তো কখনোই করতে পারবা না। তো এই জন্য আসলে যেটা করা লাগবে যে অ্যাটলিস্ট আমাদের সিলেবাসে ইনক্লুডেড এই ২১টা প্রবলেমের কিছু টাইপ শেখা লাগবে আরকি। ঠিক আছে? ওই কয়েকটা টাইপ আমরা দেখলেই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তো এখানে আমি ওই টাইপগুলো এখানে রাখছি, যে তুমি যদি মোটামুটি এই ১২ টা জিনিস পারো, এই টোটালি ১০ টা জিনিস পারো আরকি, তাইলে তুমি ওই ২১ টা প্রবলেমের আসলে সবকিছুই পারবা। সো আমরা যখন প্রবলেম সলভিং ক্লাস নিব তখন আমরা এগুলা দেখাবো। আই হোপ তোমাদের কাছে মোটামুটি একটা পিকচারটা ক্লিয়ার হইতেছে যে আমরা আসলে কিভাবে জিনিসগুলো শিখতেছি। তুমি যদি বেসিক ক্লাস করো, ল্যাব প্রবলেম সলভ করো, তাইলেও তুমি ফাইনালে যেয়ে কোশ্চেন সলভ করতে পারবা না, বা তুমি ওই সেম অবজেকশনটা আবার দিবা যে ভাই আমি কোশ্চেন বুঝতে পারি নাই। কারণ তুমি আসলে ফুল প্রবলেম সলভিং এর যে প্রবলেমগুলো সেগুলো তুমি সলভই করো নাই। এইটা হইতেছে একটা এখানে বাধা আরকি। ঠিক আছে? তো আমরা
তাহলে বুঝলাম যে আমরা কিভাবে পড়বো। তো আজকের ক্লাসে মূলত আমরা কি পড়বো সেইটা নিয়ে তাহলে একটু কথা বলা যাক। তাইলে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা নাকি ক্লাসের মিডল পর্যন্ত থাকবা সেটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো শুরুতেই আমাদেরকে জানা লাগবে যে বাইনারি ট্রি যে আমি এটা বলতেছি এইখানে আসলে কি আছে? আমাকে আসলে কি জানতে হবে? সো বাইনারি ট্রি এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সো সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে ১ম কথা। তারপরে এখানে ছোট্ট একটা জিনিস আছে, আচ্ছা এটা ক্লাস নেওয়ার টাইমে বলব। বাইনারি ট্রি এর পরে আমরা দেখব যে আচ্ছা বাইনারি ট্রি তো বুঝছি। তাহলে সার্চিং জিনিসটা এখানে এড হইছে। তো আমি অলরেডি মানে অ্যারের টাইমে শুনছিলাম যে লিনিয়ার লুপ, তারপর লিনিয়ার সার্চ এগুলা আমি শুনছিলাম। তারপরে আবার কিছুদিন পরে শুনলাম যে আ বাইনারি সার্চ বলে একটা জিনিস আছে। আজকে আবার আসছি হচ্ছে বাইনারি সার্চ সার্চ ট্রি। সো কেমন জানি একটু কনফিউজিং লাগতেছে। সো প্রত্যেকটা টার্মিনোলজি গুলাই আজকে আমি বুঝাই দিব যে কোনটা কোথায় লাগে, কোনটা কেন শিখতেছি। ঠিক আছে? তো তাহলে সার্চিং রিলেটেড আর কোনো ইস্যু হবে না। আচ্ছা, তারপরে হইতেছে যে প্রত্যেকটা টপিকেরই কিছু অপারেশন থাকে। আমরা ছোট থেকে দেখতেছি মিডের আগের থেকে। সো এখানেও বেশ কিছু অপারেশন আছে। সো শুরুর অপারেশন হচ্ছে বাইনারি সার্চ ট্রি কিভাবে ক্রিয়েট করতে হয়। এটাকে মূলত আমরা সিমুলেশন বলতে পারি। ঠিক আছে? পরীক্ষায় সিমুলেশন আসতে পারে। এখন কোয়েশ্চেন অনেক ক্রিয়েটিভ হইতেছে। সো তোমাকে সব ধরনের প্রিপারেশনই রাখা লাগবে। নট অনলি কোড বাট অলসো সিমুলেশন বা অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচারটা কিভাবে কাজ করতেছে সেটাও বোঝা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হইতেছে যে ক্রিয়েট করছি, এখন আমি নতুন আরেকটা নোট যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে কি জানা লাগবে? আচ্ছা এইটা গেল। তারপরে হইতেছে যে আচ্ছা ভাই আমি হইতেছে যে তাহলে ব্যালেন্স, এখানে যে টপিকটা আছে ব্যালেন্সিং আমরা শিখছিলাম। আমি নিজেই পড়াইছিলাম ট্রি এর ক্ষেত্রে যে একটা ট্রি ব্যালেন্স নাকি ব্যালেন্স না এটা আমি কিভাবে বুঝতে পারবো? ওই যে ডিএফ এর ভ্যালুটা বোঝায় একটু কনফিউশন লাগছিল। সো আজকের ক্লাসে আমি কনফিউশনটা আবার ক্লিয়ার করব। তারপরে আমাদের কি আছে? তারপরে হইতেছে যে আমাদের আছে রিমুভিং আ নোট। সো আমি ইনসার্ট করতে পারি, আমি ক্রিয়েট করতে পারি, তার মানে আমি অবশ্যই রিমুভ করতে পারি। সো রিমুভ করতে গেলে দেখা যাচ্ছে আমার ৩ টা কেস চলে আসে। সো এই ৩ টা কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা শিখব। তারপরে আর কি আছে? তারপরে হচ্ছে যে ডিলিশন তো আমরা দেখলাম। হ্যাঁ, ডিলিশন মানে হচ্ছে রিমুভ। অ্যান্ড তারপরে হচ্ছে যে তোমার আ কিভাবে একটা মানে আনব্যালেন্স আরকি, এটা আনব্যালেন্স বলে না কি বলে? একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে আনব্যালেন্স বাইনারি সার্চ ট্রিকে কিভাবে ব্যালেন্স বাইনারি সার্চ ট্রিতে কনভার্ট করে এই জিনিসটা আমরা দেখব। এটা খুবই ইম্পোর্টেন্ট। এ ধরনের কোয়েশ্চেন মানে সচরাচর আসে আরকি এবং একবার সিমুলেশনটা দেখলেই মনে থাকবে। সো এটা আমরা দেখব। এখানে আমি কিছু সিমুলেশন করে রাখছি অলরেডি যাতে করে সময় কম লাগে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আজকের ক্লাস করলে তুমি ডিরেক্ট ফাইনালের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। এই কোয়েশ্চেনগুলো আমি ফাইনালের ডকুমেন্ট থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে রাখছি এবং এগুলো আমি সলভ করে দিব। তাহলে তুমি ক্লাস শেষে বুঝতে পারবা যে ওকে ফাইন, তার মানে আমি কোশ্চেন সলভ করার মতো অ্যাবিলিটি তৈরি করতে পারতেছি আরকি। সো একটা ক্লাসে যদি তুমি ফাইনালে কোশ্চেন সলভ করতে পারো এটা অনেক ইম্পোর্টেন্ট। আর এখানে হচ্ছে কিছু মানে কিছু আমাদের এই হিপ তো আজকে পড়াবো না। আজকে বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রি এর কি মনে রাখা লাগবে সেটার একটা সামারি এখানে রাখছি। আর, আর এই তো ফাইনালের কয়েকটা কোয়েশ্চেন। হয়তো সবগুলো সলভ করে দিব না, বাট যেগুলা সলভ করে দিব সেগুলা আসলেই কাজে দিবে। আর সবার শেষে যেটা বললাম যে এইটা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সলভিং এর জন্য কি টাইপের প্রবলেম আমাদের সলভ করা লাগবে টু ফাইনালের জন্য একটা বেটার প্রিপারেশন নেওয়ার জন্য। সো এখানে ওই লিস্টটা আরকি দেওয়া আছে। সো এতক্ষণ ধরে যা বললাম সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমি পড়াবো। এই যে ৮ মিনিট আমি কথা বললাম, এই ৮ মিনিটে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি শুরু করব। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? আমার কথা কি বোঝা যায়? আমি কি বলতেছি? ওকে ফাইন। সো তাহলে শুরুতেই আমরা আসলে একটা জিনিস একটু দেখি যে আমরা সর্বপ্রথম আসলে কি পড়ছিলাম? আমরা সর্বপ্রথম আসলে ট্রি নামের একটা জিনিস পড়ছিলাম, রাইট? যে ট্রি থাকবে, ট্রি এর রুট থাকবে, তারপর ট্রি এর লিফ থাকবে, চাইল্ড থাকবে, লেফট চাইল্ড থাকবে, রাইট চাইল্ড থাকবে। এই জিনিসগুলো আমরা ট্রি থেকে দেখছিলাম। তারপরে আমরা আসলে ট্রি এর সাথে সেদিন বাইনারি ট্রিও কিছুটা দেখার চেষ্টা করছি। বাট বাইনারি ট্রি এর পরে এখানে বাইনারি সার্চ ট্রি নামের আরেকটা নতুন জিনিস ইনক্লুডেড হইছে। আচ্ছা, কিছু জায়গায় আমি একটু ফাস্ট যাব। তোমরা তখন বুঝতে না পারলে ডিরেক্ট থামায় দিবা যে, "ভাই আমি এই জায়গাটা বুঝি নাই।" আদারওয়াইজ আমি বুঝতে পারব না। আমার কাছে মনে হইতে পারে যে সবই হয়তো সবাই বুঝে ফেলছে। কিন্তু এরকম নাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমরা বাইনারি সার্চ ট্রি এর পরে আমরা আসলে হিপ শিখব। যদিও আজকের ক্লাসে আমাদের হিপ নিয়ে আমি খুব বেশি কথা বলব না। হয়তো 1 থেকে 2% এর বেশি কথা বলব না। সো আমাদের আজকে মূল ফোকাস থাকবে বাইনারি সার্চ ট্রি এই উপরের জিনিসগুলা কিভাবে কানেক্টেড আরকি। ঠিক আছে? ওকে ফাইন। তো এই চেইনটা আমরা ট্রি এর ক্ষেত্রে মনে রাখবো। তোমরা যখন ডাটা স্ট্রাকচার এর প্রবলেম সলভ করবা অনেকেই বলবে যে ট্রি, গ্রাফ
এই প্রবলেমগুলো একটু কঠিন তুলনামূলক অন্য টপিকের থেকে। সো তুমি যদি কানেকশন বা প্যাটার্ন মেনটেন করে পড়ো তাহলে তোমার কাছে ইজি লাগবে আর কি মনে রাখতে। আচ্ছা, তো এখন চলো আমরা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আ বাইনারি ট্রি এটা একটু বোঝার চেষ্টা করি। মূলত মানে আমি যে একটা ট্রিকে বাইনারি ট্রি বলবো তার পিছনে তো কিছু ক্যারেক্টারিস্টিক থাকা লাগবে। সো শুরুর ক্যারেক্টারটা কি বলা হয়েছে দেখো তো। এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কি, দ্য লেফট সাব ট্রি অফ আ নোট কন্টেইন অনলি নোটস উইথ কিজ লেস দেন দ্য নোটস অফ কি। আচ্ছা, আমি এটা পড়ি আমি এখানে বলি সিম্পল ভাষায়। এখানে যেটা বলছে সেটা হয়েছে যে এখানে যে 70 আছে এটা আমার রুট, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। রুটের লেফটে যেটা আছে এবং রুটের যেটা রাইটে আছে এই দুইটা আমাকে সবসময় চেক করা লাগবে। আমি যখনই একটা ট্রি দেখবো এবং ওই ট্রিটাকে আমি বাইনারি সার্চ ট্রি বলবো নাকি বলবো না এটা ডিপেন্ড করবে আমার লেফট সাব ট্রি এর ভ্যালু বা লেফট নোডের ভ্যালু রাইট থেকে ছোট হবে এবং এই রুটের ভ্যালু লেফট থেকে বড় হবে, রাইট থেকে ছোট হবে। এটার সিম্পল যেটা একটু কনফিউজিং লাগতে পারে আমি জাস্ট এখানে ছোট্ট করে বলি। এই যে এখানে বলে দেওয়া আছে যে বাইনারি সার্চ ট্রি হলো এমন এক ধরনের বাইনারি ট্রি যেখানে লেফট সাব ট্রি তার থেকে রুটটা হবে বড় অ্যান্ড রাইট সাব ট্রি হবে রুটের থেকে বড়। যেমন এখানে 50 আছে, এখানে 30, এটা আসলে 50 30 থেকে বড়, দ্যাটস ওয়াই রুট লেফট সাব ট্রি থেকে বড়। আর এখানে আছে 70 যেটা আসলে 50 থেকে ছোট, দ্যাটস ওয়াই রাইট সাব ট্রি রুট থেকে বড়। এই জিনিসটা কি বোঝা গেছে এই প্রপার্টিটা? সো যখনই আমরা কোনো তোমাকে যদি আমি এখন এভাবে দিই যে এখানে যদি 70 দেই, এখানে যদি 30 দেই এবং যদি বলি এটা কি একটা বাইনারি সার্চ ট্রি, তোমার প্রথম চিন্তাটা হবে যে এইটা এবং এইটা আমি দেখব, লেফট আর রাইট দেখব। যদি দেখি যে লেফটে বড় আছে রাইটের থেকে, তার মানে আমি বলে দিতে পারি না ভাই এটা আসলে বাইনারি সার্চ ট্রি না। তো পরীক্ষায় যদি তোমাকে আমি একটা এরকম ট্রি দেই অ্যান্ড তোমাকে কোড করে দেখাইতে বলি যে একটু এটা কোড করে দাও, আমাকে কোডে দেখাও যে এটা আসলে বাইনারি সার্চ ট্রি হবে কি না, ট্রু অথবা ফলস। সো তোমার সর্বপ্রথম চেকিংটা কি হবে? সর্বপ্রথম চেকিংটা হবে যে লেফট অ্যান্ড রাইট ছোট নাকি বড়। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল নলেজ আর কি। আচ্ছা, সো আমরা এই জিনিসটা বুঝছি, তারপরে আমরা একটু উপরের দিকে যাই। সো এখানে কি বলছে, এক নম্বরটা আমরা বুঝলাম যে দ্য লেফট সাব ট্রি অফ আ নোট কন্টেইনস অনলি নোটস উইথ কিস লেসার দেন দ্য নোটস কি। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। 2 নম্বরটা হচ্ছে রাইট সাব ট্রি নোট কন্টেইনস অনলি নোটস উইথ কি গ্রেটার দেন নোট ভ্যালু, যেটা বললাম যে লেফট রাইট আমরা চেক করব। থার্ড নম্বর কি বলছে? থার্ড নম্বর বলছে যে দ্য লেফট অ্যান্ড রাইট সাব ট্রি ইচ মাস্ট বি আ বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হইতেছে যে এইটা দেখলাম আমি, এই দুইটা দেখলাম, আমার তো নিচে আরো অনেক ধরনের ট্রি হইতে পারে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে যে বাইনারি মানে কিন্তু সবসময় প্রত্যেকটা চাইল্ডে দুইটাই থাকতে পারবে, এর বেশি কিন্তু থাকতে পারবে না। দ্যাটস ওয়াই এটা বাইনারি ট্রি, অ্যান্ড বাইনারি ট্রি এর একটা এক্সটেনশন হইতেছে বাইনারি সার্চ ট্রি। সো এই 50টাকে যদি আমরা মিন করি তাহলে এরও একটা লেফট আছে রাইট আছে, রাইট? সো আমি যদি লেফটে দেখি এটা 40, তার মানে রুটের থেকে এটা ছোট হইতেছে, বুঝলাম। এখানে আছে 50, এটা 70 থেকে 60 থেকে এটা ছোট, তার মানে এই জায়গাতেও একটা কি তৈরি হয়েছে, বাইনারি সার্চ ট্রি তৈরি হয়েছে। সেটাই কিন্তু এখানে বলছে যে দ্য লেফট অ্যান্ড রাইট সাব ট্রি, এটা হইতেছে আমার লেফট সাব ট্রি আর এইটা হইতেছে আমার রাইট সাব ট্রি। সো আমি যদি আর একটু ন্যারো ডাউন করি, এটা হচ্ছে আমার লেফট সাব ট্রি একটা, এইটা হচ্ছে আমার একটা রাইট সাব ট্রি। সো সেটাই লেফট সাব ট্রি অ্যান্ড রাইট সাব ট্রি মাস্ট বি অলসো এ বাইনারি সার্চ ট্রি। সো প্রত্যেকটা ট্রি মানে প্রত্যেকটা সাব জায়গাতেই আমার আসলে এই প্রপার্টিটা মেনটেন করা লাগবে যে রুটের থেকে এটা ছোট, রাইট থেকে রুট ছোট। ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি যদি এইটা দেখি, এইটা কি বাইনারি সার্চ ট্রি হবে? আচ্ছা, এখানে কি বলছে 4 নম্বরটা, ইচ নোড মাস্ট হ্যাভ আ ডিস্টিংক্ট কি হুইচ মিন্স নো ডুপ্লিকেট ভ্যালু আর অ্যালাউড। বাইনারি সার্চ ট্রি এর আরেকটা অন্যতম প্রপার্টি হইতেছে যে এইখানে যতগুলা নোড আছে এখানে কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না। একটা জায়গায় যদি 70 থাকে আরেকটা জায়গায় 70 থাকতে পারবে না। এটা তো মেক সেন্স করে, কারণ আমি যদি ছোট আর বড় নিয়ে কাজ করতে চাই তাহলে কোথাও কি আমি এখানে 50 এখানেও 50 দিলে তো আমি ছোট বড় নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। হয় আমার এখানে ছোট থাকা লাগবে, এখানে বড় থাকা লাগবে, তাহলে আমি বলবো এটা বাইনারি ট্রি। তবে অবশ্যই সবগুলা চেক করা লাগবে আমার। আর সবগুলো আমরা কিসের থ্রুতে চেক করতে পারি? আমরা রিকারশনের থ্রুতে চেক করতে পারি। সো এই প্রপার্টিগুলো হচ্ছে বাইনারি ট্রি।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা পরীক্ষায় সচরাচর আসে, যে বাইনারি সার্চ ট্রি এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন। এটা সব সময়ের জন্য সত্য। আমরা সামনে যখন যাব অনেকবার এই জিনিসটা আসবে, সো এত প্যারা খাওয়ার দরকার নেই। সো পরীক্ষায় যদি তোমাকে বলে যে বিএসটি এর হচ্ছে টিসি কত, টিসি মানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কত, তুমি তখন লিখবা হচ্ছে ও অফ লগ এন, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমরা বুঝলাম যে ওকে ফাইন, লেফট দেখবো, রাইট দেখবো, প্রত্যেকটা সাব ট্রি চেক করবো, অ্যান্ড এটাও দেখবো যে কোনো ডুপ্লিকেট আছে কিনা। তারপরে আমি বলে দিই, এবং আরেকটা জিনিস মনে রাখবো যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন। আচ্ছা ঠিক আছে। এগেইন কারো যদি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোনো ইস্যু থাকে, আমার প্লেলিস্টে একদম শুরুর ভিডিওটা দেখে নিও, একদম সব ক্লিয়ার হয়ে যাবে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমরা এটা বুঝলাম যে ট্রি বুঝছি, বাইনারি ট্রি বুঝছি, আজকে আমরা বাইনারি সার্চ ট্রি বুঝতেছি। এখন আমরা একটু নিচের দিকে যাই। এখানে তাহলে আমরা শিখলাম যে বাইনারি সার্চ ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স বুঝছি। এখন আমাদের দেখা লাগবে যে হোয়াই উই হ্যাভ টু লার্ন বাইনারি ট্রি অ্যান্ড বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, তো এখানে আসার আগে শুরুতে আমরা আসলে সার্চিং জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলি। যেহেতু আমরা এর আগে অনেক ধরনের সার্চিং নিয়ে পড়াশোনা করছি, আমরা লিনিয়ার সার্চ দেখছি, আমরা বাইনারি সার্চ দেখছি। বাইনারি সার্চ এবং বাইনারি সার্চ ট্রি দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, রাইট? তোমরা বাইনারি সার্চ অ্যালগরিদম কি কেউ পড়ছো এখানে? এমন কেউ আসো যে বাইনারি সার্চ অ্যালগরিদম, যেখানে আমরা আমাদের অ্যারে লাগে, মানে অ্যারে দিয়ে আমরা আসলে সার্চ করি, এটা কি কেউ পড়ছো? আচ্ছা সমস্যা নাই, আজকের ক্লাসের পরে এটাও শিখে যাবা। তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হইতে পারে, যে আমি এখানে অনেকগুলো ভ্যালু রাখছি, লেটস সে 8 9 7 4 8 9 3, হ্যান ত্যান অনেক ধরনের ভ্যালু রাখছি। এটা হইতেছে কি সর্টেড নাকি আনসর্টেড? এটা হচ্ছে আনসর্টেড। 8 আছে, 9 আছে, আবার 7 আছে, তার মানে এটা সর্টেড না। সো আমি যদি এই ধরনের ডাটা সেটের উপরে, এই ধরনের ভ্যালুর উপরে বা ডাটার উপরে যদি আমি লিনিয়ার সার্চ চালাই, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি আসবে কত? ও অফ এন। আর বাইনারি সার্চ যখনই তোমাকে করতে হবে, তোমার ডাটা সেটগুলো সর্টেড থাকতে হবে। তার মানে কি 1 2 3 4 5 এরকম সর্টেড থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। জিনিসটা আরেকটু সহজভাবে বলে তোমার মাথায় খুব সহজেই ঢুকে যাবে। ধরে নাও যে আমি এখানে বললাম যে 4 5 3 2 1 1 2 3 4 5, এইটা হচ্ছে আনসর্টেড, মানে ডিসেন্ডিং আকারে আছে আর কি, সর্টেড না, এক থেকে বাড়েনি। আর এটা ধরে নিলাম যে আমার সর্টেড, এক থেকে আসছে। এটাকে একটু আনসর্টেড বানানো যাক, তাহলে জিনিসটা আসলে মেক সেন্স করবে। 3 4 5 2 1, ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে আমার আনসর্টেড, এটা হচ্ছে আমার সর্টেড। আর বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে আমাকে সর্টেড একটা ডাটা সেট নিতে হবে, 3 4 5। ওকে, ঠিক আছে। তো এখন আমাকে আমার এক বন্ধু এসে যদি বলে যে তালহা তুমি আমাকে লিনিয়ার সার্চ ইউজ করে তুমি আমাকে 2 ফাইন্ড আউট করে দাও। তো আমি তো জানি না যে এখানে 2 কত নম্বর ইন্ডেক্সে আছে। আমি তো লিনিয়ার সার্চ মানে কি? লিনিয়ার সার্চ মানে আমি একদম কানার মতো আমি একটা লুপ চালাবো। লুপ চালায়ে চেক করব যে 2 আসলে কত নম্বর ইন্ডেক্সে আছে। সো 2 খুঁজে বের করার জন্য আমাকে আসলে কি করা লাগবে? 2 খুঁজে বের করার জন্য আমাকে আসলে প্রথমে 3 চেক করা লাগবে, 4 চেক করা লাগবে, 5 চেক করা লাগবে। তারপরে এসে আমি 2 পাবো। তার মানে এখানে আসলে ডিপেন্ড করতেছে যতগুলা ভ্যালু, n সংখ্যক ভ্যালু হলে আমাকে n সংখ্যক বার ইটারেশন করতে হবে। দ্যাটস ওয়াই লিনিয়ার সার্চ করে যদি কোনো একটা জিনিসকে সার্চ করতে চাই, আমাকে n সংখ্যক বার লুপ চালাইতে হচ্ছে, এবং দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ n। এখানে যদি আমার ফ্রেন্ড বলতো 5 কে বের করে দাও, আমি তো ডিরেক্ট বলতে পারতাম না যে 5 আসলে লাস্ট ইন্ডেক্সে আছে। সো আমাকে একদম 0 নম্বর ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্স পর্যন্ত ইটারেশন চালাইতে হইতো। তারপরে আমি বলতে পারতাম যে ওকে ফাইন, আমি 5 কে পাইছি। ঠিক আছে, সো লিনিয়ার সার্চের বিষয়টা বুঝলাম যে সেটা সর্টেড হোক আনসর্টেড হোক, আমাকে আসলে n সংখ্যক বারই লুপ চালায়ে চেক করে দেখা লাগবে যে আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা পাইলাম কিনা। লেটস থিঙ্ক অ্যাবাউট বাইনারি সার্চ। সো বাইনারি সার্চের ব্যাপারটা কিরকম হয়, যে এখানে ধরো যে এক থেকে, আচ্ছা আমি আরেকটু জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। সো বাইনারি সার্চ আসলে যেটা করে, যেহেতু এটা একটা সর্টেড ডাটা সেট, এখানে কোনো আনসর্টেড ডাটা নাই। সো বাইনারি সার্চ যেটা করে সে হইতেছে যে একটা সূত্র মেনটেন করে, সেটা হচ্ছে সে মিড ভ্যালুকে তৈরি করে। ঠিক আছে, মিড মানে কি? লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2, এই ভ্যালুটাকে সে মেনটেন করে। আচ্ছা, সো এখন কথা হইতেছে যে এখানে যদি আমরা আসি, সো লেটস সে এই যে বাইনারি সার্চের শুধু সর্টেড ডাটার ক্ষেত্রে এই জিনিসটা আমরা একটু দেখি। এখানে কি বলা আছে দেখো, শুধু সর্টেড ডাটা। সো লেটস সে তোমার কাছে এখানে একটা অ্যারে আছে,
10, 20, 30, 40, 50, 60, 70 এবং তোমাকে টার্গেট দেওয়া হয়েছে কি, তোমার বন্ধু বলছে যে আমাকে 60 খুঁজে দাও, তবে তুমি বাইনারি সার্চ অ্যালগরিদমটা ইউজ করো। তো সর্বপ্রথম তুমি এখানে দেখতে পাচ্ছ, ওকে ফাইন, 40 কোথায় আছে? 40 আছে আসলে আমার এই ইন্ডেক্সে। তুমি জাস্ট ভিউ করতেছো, তুমি তো এখন অ্যালগরিদমটা লিখো নাই। সো তুমি প্রথম কাজটা কি করবা? প্রথম কাজ হচ্ছে যে আমি এই যে 4 সরি এই যে 40 এইটাকে আমাকে ফাইন্ড আউট করা লাগবে, মানে এটার ইন্ডেক্সটাকে আমাকে ফাইন্ড আউট করা লাগবে। ঠিক আছে? সো এটার ইন্ডেক্সটাকে কিভাবে পাবো? লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2। সো এখানে টোটাল কয়টা আছে বলো তো? কয়টা ইন্ডেক্স আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, রাইট? 6টা ইন্ডেক্স আছে। সো আমি প্রত্যেকবার যখন আমি ইটারেশন করব, আমি আসলে কি করব? 2 দিয়ে ভাগ করব। n এর ভ্যালু যত ছিল তাকে 2 দিয়ে আমি ভাগ করব। সো এখানে কয়টা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি প্রথম ইটারেশনে, তাহলে এখান থেকে আমি ফ্লোর ডিভিশন হিসেবে কত পাবো? 3 পাবো না? 3 পাবো। সো 3 পাওয়া মানে কি বলো তো? 3 পাওয়া মানে হইতেছে যে আমার আসলে প্রথম এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। 0, 1, 2, 3 এটা থাকলো। এটা বাদ, এটা বাদ, এটা বাদ। প্রথম ইটারেশনে আমি যেহেতু মিডল ভ্যালুটা বের করতেছি। দ্বিতীয় ইটারেশনে আমি কি করব? এই যে 4টা যে ভ্যালু ছিল, এখন এই 4টা ভ্যালুর মধ্যে চেক করব যে এই 4টার মধ্যে কি আমার 40 আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই 4টার মধ্যে 40 আছে। সো আমি কি করব? আমি এই দুইটাকে আবার অর্ধেক করব। অর্ধেক করে আমি কোন সাইডটা বাদ দিব? আমি কি এই সাইডটা বাদ দিব নাকি এই সাইডটা বাদ দিব? অবশ্যই আমি এই সাইডটা বাদ দিব, রাইট? সো আমি অর্ধেক করার পরে আমি এইটাকে বাদ দিলাম। তাহলে আমার কাছে ভ্যালু থাকলো কি? 30 and 40। এখন এইটাকে আমি আবার অর্ধেক করব। অর্ধেক করে আমি দেখব যে 30 কি এখানে আছে নাকি, সরি 40 কি এখানে আছে নাকি এখানে আছে। আমি দেখতে পাইলাম 40 এখানে আছে, তখন আমি এইটাকে বাদ দিব। সো তাহলে জিনিসটা কি হয়ে গেল? আমি আসলে কয়টা স্টেপে 40 কে খুঁজে পাইলাম? আমার এখানে 40 অনেকগুলা অনেকগুলো আসলে কি ছিল? অনেকগুলো আসলে ডাটা ছিল। প্রথম স্টেপেই আমি আসলে অর্ধেক করে ফেলছি। অর্ধেক করে আমি দেখলাম যে আমার রাইটের জিনিসগুলোর দরকার নেই। তাহলে ফার্স্ট স্টেপে আমার এগুলা কাটলাম। সেকেন্ড স্টেপে আমি এই জায়গাতে আসার পরে আমি দেখতেছি যে সেকেন্ড স্টেপে আমি এখানে আসার পর দেখতেছি যে আমি যদি এইটাকে অর্ধেক বরাবর কাটি, তাহলে আমার এই ২টা বাদ যাচ্ছে। তার মানে আমি দ্বিতীয় স্টেপে এসেও এই ২টাকে কাটতে পারছি। ৩ নম্বর স্টেপে এসে আমি 40 কে খুঁজে পাইছি। কিন্তু এটাকে যদি আমি লিনিয়ার সার্চ করতাম আর তোমাকে যদি বলতাম যে আমাকে ৭০ খুঁজে দাও, তখন তুমি কি করতা? সবগুলা ইটারেশন করতা না? সবগুলা তোমাকে ইটারেশন করতে হতো। বাট যখন আমরা বাইনারি সার্চ করছি, তখন আসলে মাত্র ৩টা ইটারেশন করে আমি পেয়ে গেলাম। সো তোমার কোয়েশ্চেন হতে পারে যে ভাই ৭০ তো সবার লাস্টে আছে, এখানে বাইনারি সার্চটা কেমনে কাজ করে? ওয়েল ফাইন, চলো এই জায়গাতে ৭০টা একটু খুঁজে বের করার ট্রাই করি। সো ৭০ যখন খুঁজে বের করা লাগবে, সো শুরুতে আমার কি করা লাগবে? আমার যে যতগুলা ডাটা আছে তাকে আমি ২ দিয়ে ভাগ করব। সো আমার এখানে ডাটা কত আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তো ৭ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, তাইলে আসলে 3.5 আসে, যেটা আসলে মোটামুটি 3 পাওয়া যায়। এখন কথা হইতেছে যে তাহলে আমি 3 মানে কি? 3 মানে হইতেছে এই জায়গায়। এখন কথা হচ্ছে যে আমার যে ৭০ সেটা কি এই 40 র লেফটে আছে নাকি 40 র রাইটে আছে? অবশ্যই 40 র রাইটে আছে। দ্যাটস হোয়াই আমি এগুলাকে কেটে দিলাম। এটা হচ্ছে আমার ১ নম্বর স্টেপ। আমি একটা স্টেপ শেষ করছি। দ্বিতীয় স্টেপে আমি কি করব? এইটা, এইটা, এইটা। সো আমি এখন করব, আমি এখন সরি 40 কে কেন কাটবো? আমি আসলে 40 র এই পাশে কাটবো। সো দ্বিতীয় স্টেপে দেখো আমি আবার মিডল করছি। মিডল করার পর আমি চেক করতেছি যে আ আমার ভ্যালুটা এটার এই পাশে আছে নাকি এই পাশে আছে। তো আমি দেখতেছি যে ভাই রাইট সাইডে আছে। সো আমি এই দুটাকে কেটে দিলাম। আচ্ছা, এটাকেও কাটলাম, এটাকেও কাটলাম। আমার ২ নম্বর স্টেপ ডান। এরপরে ৩ নম্বর স্টেপে এসে আমার যে ২ টা ভ্যালু আছে সেটাকে আমি আবার ভাগ করব। ভাগ করে দেখব যে এটা লেফটে আছে নাকি রাইটে আছে। সো দেখতেছি এটা রাইটে আছে, তখন আমি এটাকে কেটে দিলাম। সো দেখো, আমি ৩ টা স্টেপ ইউজ করেই কিন্তু ৭০ টাকে খুঁজে পেয়ে গেলাম। কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমাকে একদম পুরা অ্যারেটা চেক করে যেতে হইতো না? অবশ্যই যেতে হতো। সো দ্যাটস ওয়াই এটা টাইম কমপ্লেক্সিটি O অফ n হবে না। এটা টাইম কমপ্লেক্সিটি হবে log n। তুমি n এর ভ্যালু ৭, ৮, ১০ বসায় দেখো, সেটা আসলে n যদি ১২ হয় তো log n ১২ থেকে অবশ্যই কম হবে। কারণ log কি করে? একটা জিনিসকে ভাগ করে, এবং কিভাবে ভাগ করে সেটা আসলে এখানে ফর্মুলা দেয়া আছে। সো বাইনারি সার্চ জিনিসটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হইছে। ক্লিয়ার কি হইছে? আমি কোনো কোড বুঝাইতেছি না। আমি জাস্ট থিংকিংটা ডেভেলপ করতেছি আরকি, যে কিভাবে তুমি চিন্তা করবা যে কেন এটা log of n হইল। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এটা বুঝলাম যে ওকে ফাইন। তো এভাবে কাজ করে। তো আমরা একটু সামারি করে ফেলি। সামারি আমরা সার্চিং জিনিসটা বুঝছি যে
এখানে আমরা 3 ধরনের সার্চিং শিখতেছি, একটা হচ্ছে লিনিয়ার সার্চ দেখছি, একটা বাইনারি সার্চ দেখছি। এখন আমাদের শেখার বিষয় হচ্ছে বাইনারি সার্চটি কিভাবে কাজ করে। আনসর্টেড ডাটার ক্ষেত্রে লিনিয়ার সার্চ হচ্ছে তোমার ও অফ এন, সর্টেড ডাটার ক্ষেত্রে যখন বাইনারি সার্চ ইউজ করব তখন লগ অফ এন, আর যখন ট্রি বেস সার্চিং চিন্তা করব তখন, যখন আমরা ট্রি বেস, এগুলা কিন্তু এগুলা এগুলা কি বেস ছিল বলো তো, এগুলা কিন্তু অ্যারে বেস ছিল উপরের গুলা। বাট ট্রি বেসের ক্ষেত্রে তোমাকে 3 ধরনের জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে যে তোমার বাইনারি সার্চ ট্রি, এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন। আরেকটা আসলে হচ্ছে ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রি নিজেও একটা ব্যালেন্স ট্রি, সো সেটারও হইতেছে টাইম কমপ্লেক্সিটি ও অফ লগ এন। বাট যখনই সেটা হচ্ছে স্কিউ ট্রি আসবে, এটা আমরা দেখবো প্রবলেম সলভিং ক্লাসে, সেখানে টাইম কমপ্লেক্সিটি আবার ও অফ এন হয়। এটা কেন হয় তখন আসলে আমি অ্যান্সারটা দিব আর কি। আচ্ছা, সো তাইলে আমরা এটাও বুঝছি, এটাকে আমি মার্ক ডাউন করি, বাইনারি সার্চ ট্রি এটাও বুঝছি। এখানকার হইতেছে যে লিনিয়ার এবং বাইনারি ট্রি এর কি কি কথাবার্তা সেটা তোমরা একটু দেখে নিতে পারবা। অ্যান্ড এরপরে এটা অলরেডি আমি বলে ফেলছি, বাইনারি সার্চ ট্রি এর যে প্রপার্টিটা লেফট রাইট রুট, এখানে যে সম্পর্কটা মেনটেন করে সেটাও তোমরা মোটামুটি জানো। সো 6 নম্বরটাও শেষ। 7 নম্বরের ক্ষেত্রে হচ্ছে যে বাইনারি ট্রি এর ক্ষেত্রে, বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু খুঁজতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব। লেটসে তোমাকে একটা বাইনারি সার্চ ট্রি দেওয়া আছে, ঠিক আছে, বাইনারি সার্চ ট্রিতে তোমাকে আমি বললাম যে আমাকে এখান থেকে ভাই 60 খুঁজে দাও। সো তুমি নর্মাল একটা হিউম্যান হিসেবে তুমি কি করতা, তুমি প্রথমে এটা চেক করতা, সরি তুমি প্রথমে এটা চেক করতা, তারপরে এদিকে এসে এটা চেক করতা, 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 তাই না? সো তুমি কিন্তু এভাবে চেক করতা নর্মাল সেন্সে, নর্মাল ট্রিতে। কিন্তু যখন আমরা বাইনারি সার্চ ট্রি পড়তেছি আমরা কিন্তু খুব ভালো করে একটা জিনিস জানি যে যেহেতু আমাকে 60 বের করতে দিছে, এটা কি 50-র লেফটে কখনো থাকা সম্ভব? অবশ্যই না, কারণ আমি জানি যে আমার টার্গেট যে ভ্যালুটা এটা অবশ্যই রুট থেকে যেহেতু বড়, তার মানে সেটা রাইটে মাস্ট থাকবে। কিন্তু রাইটে কি আছে? রাইটে তো আসলে 70 আছে। ওকে ফাইন। সো যেহেতু এখানে 70 আছে তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 70 লেফটেই আসলে এটাকে থাকা লাগবে, কারণ এই যে 60 এটা তো আসলে লেফটে 70 থেকে ছোট হয় এবং এখানে বড় হয়, দ্যাটস ওয়াই দেখো 60তে এখানে আছে। সো তুমি কয়টা স্টেপে 60কে খুঁজে পেলা বলো তো একটা ট্রি থেকে? মাত্র স্টেপ 1, স্টেপ 2, বুঝতে পারছো? স্টেপ 1, স্টেপ 2 খুঁজে পেয়ে গেলা, তারপরে স্টেপ 3 তে। সো বুঝতে পারছো যে কেন আমরা বাইনারি সার্চ ট্রি শিখতেছি? কারণ আমরা লগ অফ এন টাইমে খুব দ্রুত সময়ের মধ্যে আহ, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসলে ওই আমাদের নির্দিষ্ট এলিমেন্টটাকে খুঁজে বের করতে পারি। কারণ আমরা জানি যে বাইনারি সার্চ ট্রি একটা প্রপার্টি মেনটেন করে, লেফটে রুটের থেকে ছোট হইতে হবে ভ্যালুটা, এবং এই রুট যেটা সেটা আসলে রাইট থেকে আবার ছোট হইতে হবে, ঠিক আছে? সো এই অ্যানালজি দাঁড় করে আমি কিন্তু 3টা স্টেপে 60কে খুঁজে পাইলাম। ওকে ফাইন। এরপরে আমরা বলছিলাম যে বাইনারি সার্চ ট্রি এর কিছু আমাদেরকে অপারেশন জানতে হবে। সো কি ধরনের অপারেশন? আমাদেরকে সার্চ অপারেশন তো নরমালি আমরা দেখলাম যে ভাই ওকে এভাবে আমরা লেফট রাইট চেক করে দেখবো যে আমার কারেন্ট যে ভ্যালুটা সেটা কি লেফট থেকে বড় নাকি রাইট থেকে বড়। সো ওভাবে চেক করে করে আমি আসলে রিকারশনের থ্রুতে এটা খুঁজে বের করব, সেটা না হয় বুঝলাম। তাহলে বাইনারি সার্চ ট্রি যদি ব্যালেন্স হয় তাহলে এই 3টা অপারেশন, সার্চ ইনসার্ট আর ডিলিট, এই 3টা অপারেশনই তোমার জানা লাগবে। আরেকটা জিনিস আছে ব্যালেন্সিং করা, সেটা আসলে অন্য একটা টপিক, ওটা বলবো না। আর এখানে বাইনারি সার্চে যদি স্কিউ হয় এবং লিঙ্ক লিস্টের মতো হয় তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে তার অপারেশনগুলোর ক্ষেত্রে এটা। এটা একটা স্পেশাল কেস, এটা আমরা পরে শিখবো, আমরা আগে বেসিক জিনিসগুলো শেষ করে ফেলি। সো আমরা অপারেশনগুলো দেখলাম যে অপারেশনের ব্যাপারগুলোতেও সেম টাইম কমপ্লেক্সিটি লাগতেছে। আচ্ছা, এরপরে এখানে আর কি আছে? এখানে তেমন আমি আসলে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। ডাটা যদি আনসর্টেড হয় লিনিয়ার সার্চের ক্ষেত্রে, এটা তো আমরা জানি, এটাও জানি। বাইনারি সার্চের কিওয়ার্ড মানে হচ্ছে অর্ধেক করে ফেলা। হ্যাঁ, দেখো আমি যখন এই 60কে খুঁজতে যাচ্ছিলাম আমি কি কখনো এই দিকে খুঁজছি? আমি কিন্তু 60 দেখেই বুঝছি যে এটা অবশ্যই এই সাইডেই থাকা সম্ভব। দ্যাটস ওয়াই এটাকে আমি অর্ধেক করে চিন্তা করতেছি, দ্যাটস ওয়াই এটাকে বাইনারি সার্চ বলা হইতেছে, ঠিক আছে? আচ্ছা, স্কিউ টিউ এগুলো বুঝছি, বাইনারি হ্যাঁ এটা মোটামুটি বুঝছি। সো এই হচ্ছে অ্যানালজি। যখনই তুমি সার্চিং এর জিনিসটা চিন্তা করবা তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা সার্চিং করতে বলছে ভালো কথা, ডাটাটা কি সর্টেড নাকি আনসর্টেড। যদি দেখো ডাটাটা আনসর্টেড তখন তোমাকে লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করা লাগবে, আর যদি দেখো যে ডাটাটা সর্টেড তখন তুমি বাইনারি সার্চ অ্যাপ্লাই করে লগ লগ অফ এন টাইমে তুমি ডাটাটাকে বের করতে পারবা। আর যদি সেটা ট্রি এর প্রবলেম হয় তাহলে তুমি এখানে 2 ধরনের চিন্তা করতে পারো, একটা ব্যালেন্স, ব্যালেন্স থাকলে এইটা, স্কিউ থাকলে এইটা। এই জিনিসটা যদি মনে রাখতে পারো সার্চিং রিলেটেড, তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, তুমি লিড কোড প্রবলেম সলভ করো, তুমি যে কোনো কোশ্চেনই আসলে চিন্তা করে বের করতে পারবা যে ডাটার উপরে বেস করে আমি আসলে কি অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচার ইউজ করব, সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এখন পর্যন্ত যা যা বললাম এই উপরের, এগুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে?
আমাকে কি একটু কাইন্ডলি বলবা যে এগুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডুপ্লিকেট, আচ্ছা এটার মেইন প্রপার্টি হইতেছে যে ডুপ্লিকেট থাকতে পারবে না। আচ্ছা তুমি বলো তো ডুপ্লিকেট থাকলে কি আমি লেফট রাইট ছোট নাকি বড় এটা কি চিন্তা করতে পারতাম? এখানে যদি ধরো 30 আছে, এখানেও যদি 30 থাকে, তাহলে আমি কিভাবে মেজার করব যে এই 30 এটার থেকে তো ছোট, এদিকে ঠিক আছে বাট এদিকে কি ঠিক আছে? এখানে তো সবসময় বড় হইতে হবে তাই না? সো ডুপ্লিকেট ফাইন্ড আউট করার জন্য আমরা কোড যখন লিখব তখন আসলে কোডে একটা ইফ কন্ডিশনের থ্রুতে আমরা চেক করতে পারি যে গিভেন যে ভ্যালুটা সেটা ইকুয়াল ইকুয়াল যদি হয় তাইলে আসলে বলে দিব যে এটা বাইনারি সার্চ ট্রি হবে না। সিম্পল না জিনিসটা? সো এটা হচ্ছে বাইনারি ট্রি একটা প্রপার্টি আর কি, ঠিক আছে? এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? মানে এটা হচ্ছে বেসিক, এরপর আমরা আরেকটু অপারেশনে চলে যাব আর কি। এনিওয়ান, মানে সিলি কোশ্চেন থাকলেও সমস্যা নাই যে ভাই আমি রিকার্শন নামটা প্রথম শুনছি, এরকম থাকলেও সমস্যা নাই। বা টাইম কমপ্লেক্সিটি জিনিসটা একটু মাথার উপর দিক দিয়ে গেল, বলতে পারো, আমি বলতেছি, বলো। হ্যাঁ, বাইনারি সার্চ ট্রি মানেই হচ্ছে এটা সর্টেড হইতে হবে, বাট তোমার কোশ্চেন হচ্ছে যে ভাই এখানে কেমনে সর্টেড বুঝবো, তাই না? হ্যাঁ, এই 50 এখানে আছে, এটা চোখ বন্ধ করে বলে দিব যে এর লেফটে যা কিছু আসে সেটা 50 থেকে মাস্ট বি ছোট হইতে হবে, আর রাইটে যা কিছু আছে সেটা 50 থেকে মাস্ট বি বড় হইতে হবে। সো এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা বাইনারি সার্চ ট্রি, কারণ 50 থেকে ছোট এই সাইডে, 50 থেকে বড় এই সাইডে। বুঝা গেছে? ওকে, সো তাহলে আমরা মোটামুটি এইটা বুঝছি। চলো আমরা হইতেছে যে ক্রিয়েশনে যাই। আচ্ছা, এখানে সুন্দর আর একটা অ্যানালজি আছে, অ্যানালজিটা খুবই সুন্দর। সেটা হচ্ছে যে একটা বাইনারি সার্চ ট্রি যখন তোমাকে ক্রিয়েট করতে বলবো তখন তুমি আসলে কি করবা? আহ, এই যে এখানে যে একটা ট্রি দেওয়া আছে, আমারে বলো যে এখানে যে ডাটাটা দেওয়া আছে এই ডাটাটা কি সর্টেড নাকি আনসর্টেড? কিভাবে সর্টেড? এটা তো একটা আনসর্টেড ডাটা না? 70 আছে, 50 আছে, 40 আছে। হ্যাঁ মানে আমাদেরকে এরকম একটা, হ্যাঁ আমাদেরকে এই ধরনের একটা ডাটা দেয়া থাকবে। ওকে ফাইন। হ্যাঁ, আমাদেরকে এই ধরনের একটা ডাটা দেয়া থাকবে, কোশ্চেন বলবে যে এই ডাটা থেকে তুমি বাইনারি সার্চ ট্রিটা সিমুলেট করে দেখাও। কোশ্চেন এটাই, ধরো তোমার কুইজে কোশ্চেন দিছে বা তোমার মিডে, সরি তোমার ফাইনালে 4 মার্কের একটা কোশ্চেন আসছে যে একটা এরকম ভ্যালু আছে, এটা হচ্ছে যে তোমাকে বাইনারি সার্চ ট্রিটা ড্র করা লাগবে। সো আমরা অ্যাজিউম করে নিব যে ফার্স্ট যে ভ্যালুটা সেটা হইতেছে রুট, ঠিক আছে? যেটা শুরুতে আসে সেটাকে আমরা রুট ধরে নিলাম। সো যেহেতু এটাকে রুট ধরে নিছি, তার মানে কি এর লেফট সাইডে 70 থেকে সবসময় ছোট ভ্যালুগুলাই হবে কিনা, অ্যান্ড রাইট সাইডে 70 থেকে সবগুলা বড় ভ্যালু হবে। আচ্ছা, এখন তুমি আমার বলো এই যে 50 এটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে? দ্যাটস ওয়াই এখানে লেফটে বসছে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে ছোট্ট করে জিনিসগুলোকে লিখে দেই, একটু মোটা হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাসটা করলে তোমার কাছে মনে হবে যে আচ্ছা এটা তো অনেক ইজি ছিল। মূলত ইজি ছিল না, এখানে অনেকগুলা জিনিস আমি আসলে একসাথে কম্পাইল করছি এবং ওই লেভেল ওয়াইজ একটার পর একটা করে রাখছি, সো দ্যাট তোমার মস্তিষ্ক যাতে চিন্তা করতে পারে যে ওকে ফাইন এভাবে এভাবে চিন্তা করলে জিনিসগুলো মনে রাখা ইজি। কিন্তু সত্যি বলতে পরীক্ষায় তো এগুলা জীবনও দিবে না, রাইট? পরীক্ষায় দিবে আর একটু ডিফিকাল্ট প্রবলেম, সো ওই ডিফিকাল্ট প্রবলেমগুলো পারার জন্য যে প্রিরিকুইজিট নলেজ লাগবে সেগুলা এই ক্লাস থেকে তুমি পাবা। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এখানে কত ইনসার্ট, সরি কত সাজাইছি, প্রথমে আমরা 50 কে নিছি, সো এখানে 50, সরি 50 দিলাম, 50টা এখানে অ্যাড হয়েছে। এখন বলো এরপরে 40টা 50 কোন সাইডে যাবে, এই সাইডে নাকি এই সাইডে, লেফট নাকি রাইট? লেফটে, দ্যাটস ওয়াই এটা লেফটে আছে। 99, এখন কথা হচ্ছে 99 এটা কি আমার 50 নাকি 70কে নিয়ে চিন্তা করবে? অবশ্যই আমাকে 70 নিয়ে চিন্তা করা লাগবে, কারণ এখানে 19, এই 90 যে ভ্যালুটা আছে এটা অবশ্যই 70 থেকেও বড়, 50 থেকেও বড়, যার থেকে সব থেকে বড় তার ওয়াইজ আমি চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে রুটের এই পাশে আমি 90কে দিলাম বিকজ সেটা 70 থেকে বড়, এরপর আসলে আসে 20। এখন আমি চেক করবো যে 20টাকে আসলে কোথায় বসানো সম্ভব। এখন তুমি দেখো, সরি আমি, হ্যাঁ এখন তুমি দেখো যে এই জায়গাতে আসছে, এই জায়গাতে আমরা 20 বসাবো। তো এই রুট, এই ট্রিতে আমি যদি 20 বসাইতে চাই, আমার আসলে কোথায় বসালে আমার বাইনারি
সার্চ ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হইতেছে না। আমি এখানে কি বসাবো? না। কারণ কি? কারণ হইতেছে যে আমাকে সবসময় বলছে যে লেফট টু রাইট চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো লেফটে আসি। লেফটে আসার পরে এখানে দেখতেছি 40 আছে। সো 40 এর থেকে ছোট হইতে হবে। তো ছোট কোন দিকে বসে? লেফট সাইডে বসে। দ্যাটস ওয়াই দেখো 20 লেফট সাইডে আছে। আচ্ছা ভালো কথা। 20 ও আমি লেফট সাইডে বসালাম। এরপরে আছে 95। এই ট্রিতে আমাকে কত বসাইতে হবে? এই ট্রিতে আমাকে 95 বসাইতে হবে। এখন কথা হইতেছে যে 95 এই জায়গাতে আছে 90, এখানে তো কোনোভাবেই 95 বসানো সম্ভব না। বিকজ এটা তো 70 থেকেই তো আসলে 95 অনেক বড় আরকি, হ্যাঁ? সো এদিকে আসি। এদিকে আসার পর দেখতে পাচ্ছি আচ্ছা 90 আছে। সো 90 থেকে আমাকে বড় হওয়া লাগবে। সো তুমি আবার এই কাজটা করো না যে 90 কে কেটে 95 করা যাবে না। বিকজ ডাটাগুলা যেটা আগে আছে সেটাকে আগে আমাকে বসাইতে হবে। সো আমি বসাইছি 90। এখন 90 র লেফটে 90 থেকে ছোট বসাইতে হবে, 90 র রাইটে 90 থেকে বড় বসাইতে হবে। সো 90 থেকে 95 যেহেতু বড়, তাই আমি রাইট সাইডে বসাইছি। এভাবে করে আমি আসলে কি ফরমেশন করতেছি? এভাবে করে আসলে আমি একটা বাইনারি সার্চ ট্রি ফরমেশন করতেছি। অ্যান্ড এরপরে যখন আমরা 95 করছি, 99, 99 তাহলে কি হবে? 95 এর এই পাশে হচ্ছে 95 এর থেকে ছোট ভ্যালু বসবে। আর 95 এর এই সাইডে আসলে 95 এর থেকে বড় ভ্যালু বসবে। তাই 99 এখানে বসছে। এরপরে কোথায় আছে? 80। এখন কথা হচ্ছে 80 কোথায় বসবে? এখন দেখো তো 80 তো এই জায়গাতে বসার কোনো ওয়ে নাই। এখন 90 র একটা হাত কিন্তু এখানে ফাঁকা আছে, রাইট? সো এবং 80 অবশ্যই যে রাইট সাইডে বসবে এটা তো বোঝাই যাচ্ছে, কারণ 70 তো আমার রুট। এবং 90 র একটা হাত অলরেডি বুকড, আরেকটা হাত ফাঁকা। এবং আমি বুঝতে পারতেছি 80 আসলে 90 থেকে ছোট। দ্যাটস ওয়াই দেখো আমি 80 কিন্তু এখানে বসাই দিছি। সো এভাবে আসলে ইটারেশন করে, এটাকে বলা হচ্ছে সিমুলেশন একটা ওয়ে। আমি সিমুলেট করে, করে দেখতেছি। একটা, একটা করে ইনসার্ট করে, করে দেখতেছি। সো এভাবে তুমি যদি সবকিছুকে মানে করতে থাকো আরকি, একটার পরে একটা যদি এড করতে থাকো, তাহলে তুমি দেখবা যে আসলে আ তুমি এরকম একটা ট্রি পাবা। এবং এই ট্রিটা একটা আসলে বাইনারি সার্চ ট্রি। এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে যে এখানেও 20 আছে, এখানেও 20 আছে। ২ টা 20 আমি দিছি। সো আমি কি ট্রিতে ২ টা 20 রাখতে পারবো? এটা কখনো অ্যালাও না। তাই এখানে বলে দিছে 20 ইস ইগনোরড। ঠিক আছে? বিকজ এইটা আসলে ডুপ্লিকেট ভ্যালু। সো যখনই তুমি ডুপ্লিকেট ভ্যালু দেখবা, তুমি একটা নিয়ে চিন্তা করবা, আরেকটা কেটে দিবা। তারপরেরটাই মুভ করবা। এই বাইনারি সার্চ ট্রি ডাটা থেকে কিভাবে ক্রিয়েশন করতে হয় লেফট রাইটে, এইটা কি পারা যাবে না এখন? এটা তোমাকে আরেকবার নিজে, নিজে প্র্যাকটিস করলেই তুমি এটা পারবা। ঠিক আছে? ওকে। সো আমি তাহলে নিচের দিকে যাই। তো এখন কথা হইতেছে যে আমি যদি 75, এই যে 75, 75 কোথায় আছে বলতো? এই যে 75, এইটাকে যদি আমি খুঁজতে চাই, তাইলে আমাকে কি করা লাগতো? আমাকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ মোটামুটি ১০-১২ টা ভ্যালু আসলে লিনিয়ার সার্চ করে প্রত্যেকটা একটা, একটা করে চেক করে দেখা লাগতো। বাট আমি যদি বাইনারি সার্চ ট্রি ইউজ করি, আমি ৩ টা স্টেপেই 75 কে খুঁজে পাবো। কিভাবে? আমি 75 খুঁজতেছি। তো আমি রুটে এসে চেক করলাম। রুট তুমি কি 70 থেকে বড় নাকি ছোট? তো রুট বলল যে, "ভাই আমি তো 75 এর থেকে ছোট।" যেহেতু তুমি ছোট তার মানে এই সাইডে চিন্তা করব। এখন ফার্স্ট স্টেপে আমি 90 তে আসলাম। 90 কে বলব, "তুমি কি 75 এর থেকে ছোট নাকি বড়?" তো ও আমাকে রিপ্লাই করবে কি? রিটার্ন করবে কি? ও বলবে যে, "আমি 75 এর থেকে বড়।" তার মানে এটা আসলে এই সাইডে থাকবে। আমি এখানে আসলাম। এখানে আসার পরে এরে জিজ্ঞেস করতেছি যে, "তুমি কি 75 এর থেকে বড় নাকি ছোট?" সে কি উত্তর দিবে? সে উত্তর দিবে যে, "ভাই আমি 75 এর থেকে বড়।" তার মানে 75 আসলে এই জায়গাতে আছে। তো দেখো আমি কিন্তু এই সাইডে ঢুকলামই না। আমি কিন্তু এই সাইডেও গেলাম না। সো এই যে বাদ দিয়ে দিতে পারতেছি, এটা আমার জন্য একটা এফিশিয়েন্ট সলিউশন হইল না? কোন একটা ডাটাকে খুঁজে বের করার জন্য। আমার যেই পাথে গেলে আমি যাকে খুঁজে পাবো, আমি সেই পাথেই ডিরেক্টলি চলে আসছি। আননেসেসারি পাথগুলো আমি খুঁজি নাই। কিন্তু লিনিয়ার সার্চ এর ক্ষেত্রে আমাকে সবগুলা চেক করা লাগতো। সো বাইনারি সার্চ ট্রি এর মেইন মানে এ কি বলে এটাকে? বেনিফিটটা কি বুঝা গেছে যে কিভাবে আসলে আমাকে হেল্প করতেছে? এবং দেখো একটা আনসর্টেড ডাটা থেকেই অ্যাকচুয়ালি আমি একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারছি। অ্যান্ড সেই বাইনারি সার্চ ট্রি থেকে আমি একটা ভ্যালু মাত্র ৩ টা স্টেপেই খুঁজে বের করতে পারলাম। সো এটাই আসলে এখানকার বেনিফিট। তো আমরা নিচের দিকে চলে যাই, ইনসারশন এ চলে যাই। ঠিক আছে? ইনসারশন দিক তো দেখলাম আসলে। ইনসার্ট করার টাইমে আসলে আমাকে কিভাবে চেক করা লাগবে লেফটে নাকি রাইটে। সো এটাই আসলে আ বাইনারি সার্চ ইনসারশন বা ক্রিয়েশন। সো ইনসারশন এর জিনিসটা যদি আমি আরেকটু এখানে ভালো করে বলার ট্রাই করি। আ রিমুভিং না, ইনসারশন। আচ্ছা, তোমাদেরকে আরেকটা রিসোর্সেস এর কথা বলা হয়নি। এটা আসলে ভার্সিটি থেকে দেওয়া তোমাদের যে বই আছে, সেই বইয়ের বাইনারি সার্চ ট্রি অ্যান্ড হিপের যে পিডিএফটা, এই জিনিসগুলা তোমাকে মাস্ট পারাই লাগবে। এগুলা হচ্ছে বেসিক নলেজ টু মানে সিট ইন দ্য ফাইনাল। ঠিক আছে? সো ফাইনালে বসার জন্য তোমার বেসিক যে নলেজ লাগবে এই বইটাতে তুমি সেগুলা পাবা।
তবে সত্যি বলতে এর থেকে অনেক বেশি কিছু আমাদেরকে পড়া লাগবে, সেগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আসলে ইনসারশনে। সো ক্রিয়েশন আমরা দেখছি। ইনসার্টিং নোড এইটা একটু দেখার ট্রাই করি, হ্যাঁ? সো লেটস সে এখানে আমি একটা পেজ নিছি যে ইনসার্ট করব আর কি। তো দেখো, আমি যদি এই বাইনারি সার্চ ট্রিটা আমাকে দেওয়া আছে, আমি চাই 65 ইনসার্ট করতে। এখন এই 65 এসে 50 কে প্রশ্ন করবে যে আমি 65, তুমি কি আমার থেকে বড় নাকি ছোট? তো ও বলবে যে আমি তোমার থেকে ছোট। তার মানে অবশ্যই আমি এখানে যাব। এখানে যাওয়ার পর আমি 70 কে প্রশ্ন করব যে আমি 65, তুমি আমার থেকে বড় না ছোট? সে উত্তর দিবে আমি তোমার থেকে ছোট, সরি আমি তোমার থেকে বড়। তার মানে কি? তাকে আসলে এই পাশে আসা লাগবে। এই পাশে আসার পরে সে দেখতে পাবে কি? এই পাশে আসার পর সে দেখতে পাবে 60। তো সে 60 কে প্রশ্ন করবে যে আমি 65, তুমি কি আমার থেকে ছোট নাকি বড়? সে বলবে যে ভাই আমি আপনার থেকে ছোট। তার মানে 65 টা আসলে এই জায়গাতে এড হবে, এবং দেখো সেটা কিন্তু এখানে এড হইছে। সো এভাবে করে আসলে আমরা বাইনারি, একটা গিভেন বাইনারি ট্রি আছে, সেখানে আরেকটা ভ্যালু আমরা ইনসার্ট করতে পারি। এই জিনিসটা কি বোঝা গেছে? মানে ইনসার্ট কিভাবে করতে পারি একটা ভ্যালু একটা গিভেন বাইনারি ট্রিতে? অ্যান্ড এগেইন তুমি পরীক্ষায় যখন এরকম একটা ট্রি দেখবা, তখন তুমি নিজে নিজেকে প্রশ্ন করবা, আচ্ছা আমি যদি 50 হইতাম, আমাকে যেটা বসাইতে বলছে সেটা আমি জিজ্ঞেস করে দেখি যে বড় নাকি ছোট। যদি বড় হয় এই পাশে থাকবে, যদি ছোট হয় তাহলে এই পাশে থাকবে, সিম্পল। ঠিক আছে? ওকে, ফাইন। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনসারশন জিনিসটা কিভাবে কাজ করে। এখানে ছোট্ট একটা অ্যালগরিদম লেখা আছে যে স্টার্ট ফ্রম দ্য রুট, রুট থেকে শুরু হবে, একটা লুপ চলবে, হোয়াইল লুপ, এবং সেটা দেখবে যে ডাটাটা কি কারেন্ট থেকে ছোট কিনা, তাহলে লেফটে যাবে, আর যদি ডাটাটা বড় হয় তাহলে রাইটে যাবে। রাইটে গেলাম, রাইটে যাওয়ার পরে জাস্ট ওই ইফ এলসের থ্রুতে আমরা জিনিসটাকে চেক করবো আর কি, নাথিং এলস, এখানে রকেট সায়েন্স নাই। ঠিক আছে? সো বলো, এখন যদি এই গিভেন ট্রিতে আমি 25 যোগ করতাম তাহলে কি হতো? সে 50 কে এসে দেখতো 25, তার মানে সে এদিকে চলে যেত। এদিকে যাওয়ার পর দেখে যে এখানে কি আছে 30, তার মানে সে 30 এর থেকেও যেহেতু ছোট, তার মানে সে এদিকে আসতো। এবার দেখতে পাচ্ছে 20, যেহেতু 20 এর থেকে 25 বড়, তার মানে এই সাইডে এসে আমি 25 টাকে এড করে দিলাম। এগুলোকে বলা হচ্ছে সিমুলেশন বেস ইনসারশন। ঠিক আছে? আমরা যখন কোড করব, আচ্ছা কোড তো চাইলে আমরা করতে পারি, এআই ও করে দিতে পারে, বাট এই নলেজগুলো আসলে লাগবে যে আমি কোডে আসলে কি করতেছি। অ্যান্ড তুমি যখন প্রবলেম সলভ করবা, তোমাকে আসলে এভাবে ড্র করে চিন্তা করা লাগবে যে আমাকে আসলে প্রবলেমে কি বলছে আর কি আউটপুট চাইছে। সো আমি যদি মানে ড্র করে জিনিসটাকে আগে বুঝে নিজে বুঝতে পারি, তাহলে সেটা থেকে আমি কোড লিখতে পারবো। কোড লিখতে পারাটা 7 দিনের গেম, বাট পুরা ফাইনালি সিলেবাস বুঝতে তোমার আসলে বেশ ভালো কষ্ট হইতে পারে। সো ওইটাই আসলে আমরা চেষ্টা করব। তো এখানে ইম্পর্টেন্ট কিছু নোট আছে। ইনসারশন অপারেশন টাইম কমপ্লেক্সিটি ও অফ এইচ, মানে এটা হাইটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? যত বেশি হাইট বাড়বে তত মানে টাইম বেশি লাগবে। আর বাইনারি সার্চের ক্ষেত্রে আসলে এটা লগ এন হবে। সো এটা তুমি বুঝতেই পারতেছো। এটা হচ্ছে একটা ট্রি এর ক্ষেত্রে ও অফ এইচ, কিন্তু বাইনারি সার্চ কি, যেটা আসলে ব্যালেন্স। এই যে বারবার ব্যালেন্স ব্যালেন্স বলতেছি, একটু পরে ব্যালেন্সের বিষয়টা আমি আনতেছি। সো এখানে দেখো ও অফ এন, এটা তো আমরা জানি। আনব্যালেন্সের ক্ষেত্রে ওই যে একদম লিনিয়ার ওয়েতে জিনিসটাকে চিন্তা করে, মানে আনসর্টেড ডাটার ক্ষেত্রে। আর ডুপ্লিকেট ডাটা কখনো বাইনারি সার্চে ইনসার্ট করা যায় না। এই জিনিসগুলো তুমি এখান থেকে মনে রাখবা আর কি। ওকে, ফাইন। এখানে কি বলছে? আমার ইনসার্ট মানে রুট থেকে শুরু করে সঠিক জায়গা নাল স্পট খুঁজে বের করা যেখানে নতুন নোট বসানো যায়। এটা খুবই আহামরি কিছু না। ওকে, আমরা এখন ব্যালেন্স জিনিসটা কি, এখানে বলা হয়েছে যে বাইনারি সার্চ ট্রি মাস্ট বি ব্যালেন্সড। সো গত ক্লাসে আমরা আসলে ব্যালেন্স বাইনারি ট্রি কিভাবে বুঝবো সেটা আমরা দেখছিলাম যে এই যে ডিএফ এর ভ্যালুটা, এই ডিএফ এর ভ্যালুটা দুইটা ভ্যালু হইতে পারে। যদি এই ডিএফ এর ভ্যালু আমরা সাবট্রিতে যে কোনো সাবট্রিতে আমরা ডিএফ এর ভ্যালু যদি 0 অথবা 1 পাই, তাহলে আমি বলবো যে এই পুরা বাইনারি সার্চ ট্রিটা একটা ব্যালেন্স বাইনারি ট্রি। ঠিক আছে? যদি এটা ব্যালেন্স না হয়, তাইলে এটা কখনো বাইনারি সার্চ ট্রি হইতে পারবে না। এই জিনিসটা আমাদের বিভিন্ন প্রবলেমে দিয়ে দিতে পারে। আমাদেরকে এই সিম্পল অ্যানালজিটা মনে রাখা লাগবে যে ডিএফ এর ভ্যালু হয় 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। কাইন্ড অফ ধরে নিতে পারো যে এক্স এর ভ্যালু আসলে 0 অর 1 আর কি। ঠিক আছে? কাইন্ড অফ এরকম আর কি। সো এক্স এর ভ্যালু 0 হইতে পারে, এক্স এর ভ্যালু 1 ও হইতে পারে। সো আমাদেরকে যখন আমি কোড লিখব, তখন যেন আমি এ ধরনের একটা কি বলে ইফ কন্ডিশনের ভিতরে এটা চেক করতে পারি যে ডিএফ এর ভ্যালু যদি এই কন্ডিশনের মধ্যে থাকে, তাইলে আসলে আমি বলতে পারি যে এটা একটা বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে? আচ্ছা, এগেইন প্রথমে যদি ডিএফ চেক করি, ডিএফ কি চেক করে? ডিএফ চেক করে যে প্রত্যেকটা নোডের
লেফট এবং রাইট, কিন্তু ডিএফ কিন্তু এটা চেক করে না যে এটা ঠিক আছে, এই মানে ভ্যালুগুলা বা ডাটাগুলো আসলে ছোট বড় বা লেফট রাইট এরটা ঠিক আছে কিনা, ওইটা কিন্তু তোমাকে আলাদাভাবে চেক করা লাগবে, ঠিক আছে। সো বাইনারি সার্চ ট্রি এর ক্ষেত্রে দুইটা জিনিস হওয়া লাগবে, এক লেফটের ভ্যালু ছোট হওয়া লাগবে, রাইটের ভ্যালু বড় হওয়া লাগবে, এটা তো ম্যান্ডেটরি, সাথে সাথে ডুপ্লিকেটও থাকা যাবে না, এটাও আমি বুঝলাম। 3 নম্বর কেস কি, ব্যালেন্স হওয়া লাগবে, আর ব্যালেন্স হওয়ার শর্ত কি, এই ডিএফ এর প্রত্যেকটা নোডের ভ্যালু আসলে 0 আর 1 হওয়া লাগবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ভাই ডিএফ কেমনে বের করব? ভালো কোশ্চেন। সো আমরা চলো একটু ডিএফ বের করা আরেকবার শিখি। সো প্রত্যেকটা লিফ নোড, এগুলাকে কি বলা হয়, লিফ নোড না, সবার শেষের নোড, যার কোনো বাচ্চা কাচ্চা নাই, সো এটাকে বলা হচ্ছে লিফ নোড বা পাতা। একটা গাছের পাতার পরে কি আর কিছু থাকে? ডালপালা তো আগে থাকে, ডালপালা থেকে তো না পাতা তৈরি হয়, সো এই জন্য এটার নামকরণ করা হয়েছে আসলে লিফ। সো সো লিফ নোডের প্রত্যেকটা ডিএফ, এটা আমরা মনে রাখবো যে প্রত্যেকটা লিফ নোডের ডিএফ কত হবে, প্রত্যেকটা, আমার হাত ঘেমে গেছে, সরি, প্রত্যেকটা লিফ নোডের ডিএফ আসলে হবে 0। সো ডিএফ কত হবে 0, ডিএফ কত হবে 0, ডিএফ কত হবে 0। আচ্ছা, এটারও ডিএফ কত হবে 0। ওকে ফাইন। এরপরে আমি যদি এইটার ডিএফটাকে বের করতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলাটা মনে রাখা লাগবে। এখানে কি বলছে, হাইট অফ লেফট সাবট্রি, এটার হাইট কত, লেফট সাবট্রির হাইট কত, 0 না? ওকে ফাইন, 0 মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস, সো 0 মাইনাস হাইট অফ রাইট সাবট্রি, সো এটার হাইট কত, এটার হাইট 1 না? সো এটার হাইট হচ্ছে 1। তাহলে এইখানে যেহেতু আমি মডুলার সাইন দিছি দুই সাইডে, এই সাইডে মডুলার সাইন দেওয়া হয় নাই, সো তার মানে কি এরকম হইতেছে না, 0 মাইনাস 1, তার মানে কত দাঁড়াইতেছে, 1 পাইতেছি না আমি। সো এই 95 এর ডিএফ যে 1, এটা কিভাবে বের করলাম, এটা কি বোঝা গেছে? লেফট এবং রাইটের হাইট চেক করে, একটু ইন্টারেক্ট করলে ভালো হয়, এনিওয়ান? ওকে, তাহলে আমি হইতেছে যে টিক চিহ্ন দিয়ে রাখি, সো দ্যাট আমি মার্ক করতে পারবো ইজিলি, আমি টিয়া কালার দিই। সো এটা আমি বুঝছি, সরি এটা তো আমি বুঝি না, এখনো বের করি নাই। আমি হইতেছে যে এটা বুঝছি, এটা বুঝছি, এটাও বুঝছি, এটাও বুঝছি, এটাও বুঝছি, এটাও বুঝছি, এটাও বুঝলাম। এখন আমি যদি তোমারে বলি যে এই 80 ডিএফ কত হবে, 80 ডিএফ, সো আমি এখানে আসলাম, লেফট সাইডে আমি কত পাইতেছি, -1, সরি লেফট সাইডে আমি কত পাইতেছি, একটা হাইট আছে মাইনাস আরেকটা হাইট আছে, সো এটার কত 0, তার মানে এটার ডিএফ কত 0, সো এটা আমি পাইলাম। এখন আমার 90 ডিএফটাকে বের করা লাগবে। সো 90 ডিএফটাকে যদি আমি চেক করি, সো 90 লেফটে কে আছে, 80 আছে, 80 ডিএফ কত, 80 ডিএফ হচ্ছে 0, রাইট? আচ্ছা, এই যে 90 লেফটে আছে 80, রাইটে আছে 95, সো আমি 90 ডিএফ অফ 90 এভাবে লিখি, ডিএফ অফ 90। সো এখানে যে লেফট সাবট্রিটা আছে, লেফট সাবট্রিতে কে আছে, লেফট সাবট্রিতে 80 আছে, 80 এর হাইট কত, 80 এর হাইট হচ্ছে 1 মাইনাস, সূত্রের মাইনাস 90 এর রাইট সাবট্রিতে কে আছে 95, এবং এটার হাইট কত 1, সো 1, তো 1 মাইনাস 1 কি 0, দ্যাটস ওয়াই এই 90 এর ডিএফ কত আছে, 0 আছে। এটা বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু লাগবে, এই অ্যানালজিটা লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এটা তো বুঝছি, এই 40 এর ডিএফ কত হবে, কেউ একজন বলো তো, এই 40 ডিএফ কত হবে? কেন 0? আচ্ছা, তুমি এভাবে একটু চিন্তা করো, 40 লেফটে একটা, 40 লেফটে এবং রাইটে আমি চেক করবো, রাইট? সো 40 লেফটের হাইট কত, 1 না? অ্যান্ড 40 রাইটের হাইট কত, 0 না? তাইলে 40 ডিএফ কত, 1 না? হ্যাঁ, আচ্ছা, কি বলতেছো, 90 এর ক্ষেত্রে কি হয়েছে? আচ্ছা, যখন আমি 90 এর জন্য চিন্তা করছি, 90 লেফট এবং 90 রাইট নিয়ে আমি চিন্তা করব। সো 90 লেফটে আছে কি 80, তুমি 80 এর ডিএফ চেক করবে না, তুমি চেক করবা 80 এর হাইট কত, 80 এর হাইট কত লেফটের, 1,
এখানে রাইট আছে 95, এটার হাইট কত 1, এই দুটো বিয়োগ করে আমি পাইছি 0, দ্যাটস ওয়াই আমি 90 এর ডিএফ লিখছি 0। তাহলে এইটি নিচ থেকে আমরা 1 1 এই দুটো মাইনাস করে 0 হলো, এই দুটো হাইট, হ্যাঁ এটা আমরা কাউন্টে আনবো 90 সময়। মানে তুমি বলতে চাচ্ছ 80 এর ক্ষেত্রে যে 0 হয়েছে এইটাকে আমি কাউন্ট করব? নো নো নো, নট নট লাইক দ্যাট। যখন আমি 80 আসছি তখন আমি চেক করব যে এর লেফটের হাইট কত। এর লেফটের হাইট কত বলো 1, এর রাইটের হাইট কত 1, সো 1 1 করলে কত হয়? এই জন্য 80 এর ডিএফ 0, প্রত্যেকটা নোডের আলাদা করে ডিএফ থাকবে। একটা নোডের ডিএফ এর সাথে আরেকটা নোডের ডিএফ এর একটা নোডের ডিএফ এর সাথে আরেকটা নোডের ডিএফ এর সম্পর্ক নাই। এখানে একটা জিনিস, যে যদি কখনো একটা নোডের যদি ওটা যদি ইয়া হয় লাইক ফুল হয়, যে ওটা দুইটা চিলড্রেন আছে, তো অলওয়েজ ওটা দিয়ে হবে 0। মানে এটা আমি ডিরেক্টলি আসলে বলতে পারতেছি না, এটা আমি ক্যালকুলেশন করে আমি ডিসিশন নিতে আমার সুবিধা হয়, বুঝছো? সো তুমি সিম্পলি ক্যালকুলেশন করে ডিসিশন নিবা, এটাই আমার কথা আর কি। আচ্ছা এখন আমি 50-র জন্য একটু চিন্তা করি। 50-র জন্য যখন, হ্যাঁ বলো। আপনি এই জিনিসটা একটু কনফিউজিং। আচ্ছা তুমি আমি দেখো 50-র জন্য আমি চিন্তা করতেছি, হ্যাঁ 50 ডিএফ বের করবো আমি। সো 50 লেফটে কে আছে 40 আছে, 50 রাইটে কে আছে 60 আছে। সো এখন বলো যে এই 60-র লেফট রাইটে কেউ আছে? তাহলে এই এই 60-র ডিএফ কত? 0। আর এই 50-র লেফটে আছে কত 40, এর কি লেফট রাইটে কেউ আছে? সো দ্যাটস ওয়াই এটার হাইট কত 1, এটার হাইট কত 0। তাহলে আমি যদি 1 - 0 করি তাহলে দেখো 50 এর ডিএফ আমি কত পাইলাম? 1 পাইলাম। এটা ততক্ষণ পর্যন্ত না তোমার মাথায় ঢুকবে যতক্ষণ পর্যন্ত তুমি খাতা কলমে নিজে এভাবে নিজের সাথে কথা বলে বলে এটাকে ডিল করবা। আচ্ছা 70-র ক্ষেত্রে একটু চিন্তা করি, তাহলে দেখো সরি 7-এর জন্য একটু চিন্তা করি। 7-এর জন্য কি আছে? আচ্ছা 7 এখানে তো হবে না, এখানে 70 হবে, আদারওয়াইজ এর তো বাইনারি সার্চ ট্রি হবে না। সো 70-র ক্ষেত্রে যখন চিন্তা করব, 70-র লেফটে কে আছে 50, এই 50-র ম্যাক্সিমাম হাইট কত 2 না? 2 কি না? হ্যাঁ তাহলে এটার ম্যাক্সিমাম লেফটের হাইট হচ্ছে 2। আর এই 70-র রাইটে কে আছে 90, এই 90-র ম্যাক্সিমাম হাইট কত 2 না? ম্যাক্সিমাম হাইট কত 2 না? ম্যাক্সিমাম হাইট এখানেও 2 না? তাহলে 2, এটা কত হচ্ছে 0। বুঝতে পারছো এবার ডিএফ কিভাবে বের করলাম? আমি জানি এটা ফার্স্ট টাইম আমার নিজেরও কনফিউশন ছিল, ইভেন আমি পুরো ফাইনাল শেষ করার পরেও এটা বুঝতে পারতাম না। পরে ফাইনালের পরে আমি এটা নোট ডাউন করে রাখছিলাম যেটা আমাকে শেখা লাগবে, দেন আমি ফাইনালের পরে জিনিসটা বুঝছি। এখন তুমি যে কোনো একটা ট্রি দাও, সেই ট্রি এর ডিএফ বের করতে বললে তোমাকে এই চিন্তাটা করা লাগবে। যখন তুমি 70 ডিএফ বের করবা তোমাকে জাস্ট এই দুইটার ম্যাক্সিমাম হাইট নিয়ে চিন্তা করা লাগবে। তো 50 এর ম্যাক্সিমাম, 50-তে আসতে ম্যাক্সিমাম হাইট কত লাগে? দুইটা নোড লাগে, সো 2, দ্যাটস ওয়াই 2 দিছি। এবার তুমি 90-তে আসছো, 90-তে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে 3টা পাত আছে, 3টা পাথে 3 ধরনের হাইট হইতে পারে, বাট তুমি দেখতেছো ম্যাক্সিমাম হাইট 3 ক্ষেত্রেই 2 হইতেছে আসলে। এই 90-তে আসতে 2টা পাত, এই 90-তে আসতে এখানেও 2টা পাত, এই 90-তে আসতে এখানেও 2টা পাত, সো 2 - 2 মানে 0, তার মানে এটা 0। এখন তুমি আমারে বলো তো যে সব জায়গার ভ্যালুই ডিএফ এর ভ্যালু 0 বা 1 ছাড়া কি আর কিছু হইছে এই এই ট্রিতে? দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে ভাই, যেহেতু প্রত্যেকটা নোডের হাইট ডিফারেন্স 0 অথবা 1 এর মধ্যে, আমি আমার এই ট্রিটাকে একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি। বোঝা গেছে? সো পরীক্ষায় তোমাকে একটা ট্রি দিবে, ট্রি দিয়ে বলবে যে এটা বাইনারি সরি এটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স প্রুফ করো। সো সিমুলেশন বললে তুমি এভাবে সিমুলেশন করে দেখাবা, কোড বললে তোমাকে এই কন্ডিশনের থ্রুতে প্রত্যেকটা হাইট চেক করে দেখা লাগবে। অ্যান্ড হাইট চেকিং এর প্রবলেম যেগুলা, সেগুলো আমি এই যে সুন্দর করে প্রবলেম সলভিং ক্লাসে লিখে রাখছি, যেগুলো আমি সামনে করাবো। কোথায় গেল এটা? একটু নিচে আছে, হ্যাঁ এই যে দেখো, দেখতে পাইছো? হাইট, ব্যালেন্স, স্কিউ, বিএসটি, এগুলা কি? এগুলা আমরা সময়ের সাথে শিখবো, প্যারা নাই। সো আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে কেন আমি ব্যালেন্স জিনিসটা শেখাইলাম। সো আই হোপ এখানে একটু কোশ্চেন থাকা উচিত অবশ্যই। তোমরা ফার্স্ট টাইম যেহেতু শিখতেছো ব্যালেন্স কিভাবে ডিএফটা চেক করলাম, বাট এটা প্রিটি ইজি। ভিডিও রেকর্ডিংটা 2বার দেখবা, আমি যেভাবে চিন্তা করতেছি ওই চিন্তাটা মাথার মধ্যে নিবা, তাইলেই পারবা। ঠিক আছে? ওকে তাহলে, এবং আনব্যালেন্স হইলে, আচ্ছা এখন যদি দেখো যে এখন যদি আমি এখানে 10 যোগ করি,
তাহলে ডিএফ গুলা কি চেঞ্জ হয়ে যাবে না? এই যে 20 এর নিচে যদি 10 যোগ করি, তাহলে যখন আমি 70 এর ডিএফটা চেক করব, তুমি একটু দেখো মনোযোগ দিয়ে। যখন আমি 70 এর ডিএফটা চেক করব, তখন আসলে কি হবে? তখন আসলে এখানে এই 50 অ্যান্ড এখানে 90, রাইট? সো 50 র হাইট কত দাঁড়াবে? তখন 3 দাঁড়াবে। না এখানে এসে আমি এটার হাইট দেখব কত? 2। তো 3 মাইনাস 2। আচ্ছা, এখানে 10 এর পরে ধরো যে আমি আরো একটা দিলাম, তাইলে আমার কি দাঁড়ালো? এখানে 20 এর পরে 10 আছে, 10 এর নিচে আমি আবার একটা দিলাম 5 লেটস সে, লেফটে আরকি, ঠিক আছে? এখন তুমি বলো যে আমি যখন 70 ডিএফ মাপতে চাই তাহলে কি করব? আমি ডিএফ অফ, সরি, আমি হইতেছে যে ডিএফ অফ 70 এখানে লিখলাম। লিখার পরে আমি লেফট সাব ট্রি এর হাইট দেখব, হাইট অফ লেফট সাব ট্রি। সো লেফটে কি আছে? 50 আছে। 50 তে আসতে ম্যাক্সিমাম হাইট কত হইতে পারে? এখানে 1 হইতে পারে, আর এখানে ম্যাক্সিমাম হাইট কত আছে? 1, 2, 3, 4। সো ম্যাক্সিমাম হাইট আছে 4। সো আমি এখানে দিলাম হচ্ছে যে 4 মাইনাস, সূত্রের মাইনাস, এখানে কি আছে? হাইট অফ রাইট সাব ট্রি। তো এই 70 র রাইটে কি আছে? 90। এই 90 তে আসতে ম্যাক্সিমাম হাইট কত হইতে পারে? 2, 2, 2। সো এখানে দিলাম 2। তাহলে এখানে দিলাম 2। সো এখন আমার ভ্যালু আসে কত? 2। যখনই আমি দেখতে পাচ্ছি যে ডিএফ এর ভ্যালু 2 আসছে, যেটা আসলে 0 বা 1 না, তার মানে আসলে ভাই এই যে আমি এখন যে ট্রিটাকে দেখাইলাম, এটা আসলে একটা বিএসটি না। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে পরে করবা। এতক্ষণে আই হোপ এই জিনিসটা তোমাদের একটু খাতা কলম নিয়ে বসে ডিএফ গুলা বের করে চেক করা উচিত যে এটা আসে কিনা। এখন আসলে আমাদের আরেকটা ইন্টারেস্টিং পার্ট, যেটা আসলে দেখা লাগবে যে রিমুভিং ট্রি। আচ্ছা, কথা হইতেছে যে এই ট্রি থেকে আমি যদি এই 5টাকে রিমুভ করতাম, তাহলেই কিন্তু এটা কি একটা ব্যালেন্স হয়ে যেত, রাইট? কারণ এখানে তখন ভ্যালুটা কত হয়ে যেত? 1 হইতো। তার মানে যখন আমি রিমুভ করব, আমাকে কি এই জিনিসটা চেক করতে হচ্ছে না যে আমার ট্রিটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স? কারণ আমি রিমুভ করে যাইতেছি, আমার বাইনারি সার্চ ট্রি নষ্ট হয়ে গেল, তাহলে ওই রিমুভ করে আমার কোনো লাভ আছে? সো আমাকে এমনভাবে রিমুভ করা লাগবে যাতে করে আমার বাইনারি সার্চ ট্রি এর প্রপার্টিতে কোনো আঘাত না করে। মেক সেন্স? আচ্ছা, সো দ্যাটস ওয়াই এরকম রিমুভ করার জন্য 3 ধরনের কেস চলে আসতে পারে। তো ফার্স্ট কেস যেটা, সো দেখো এখানে বলা আছে যে বাইনারি সার্চ ট্রি থেকে কোনো নোট ডিলিট করার পসিবল কেস আসলে 3টা হইতে পারে। কেস 1 এ কি বলা আছে? কেস 1 এ বলা আছে যে নো সাব ট্রি অর চিলড্রেন অথবা লিফ, ঠিক আছে? লিফ নোট। সো লিফ নোট থেকে যখন তুমি কোনো কিছু ডিলিট করবা, সেটা আসলে সরাসরি ডিলিট করে ফেলা যায়, এখানে আসলে এত কিছু চিন্তা করার কিছু নাই। আর আরেক সেকেন্ড কেস হচ্ছে যদি কোনো একটা সাব ট্রি, ধরো এইটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা হচ্ছে আরেকটা ট্রি, আর এখানে আছে আরেকটা ট্রি। তো তুমি যদি এইটাকে ডিলিট করতে চাও, সরি, তুমি যদি, আমি কাটে ফেললাম কেন? এটাও না। আচ্ছা, এখন আমি বললাম যে তুমি এইটাকে ডিলিট করবা। এটাকে ডিলিট করার সময় একটা গ্যাঞ্জাম পড়বে না? গ্যাঞ্জামটা কি? যে ভাই এর নিচে তো একটা বাচ্চা আছে, একটা তো চাইল্ড আছে। সো তার মানে এটা আসলে কেস নাম্বার 2 তে আমরা হ্যান্ডেল করব। আর কেস 3 কি? কেস 3 হইতেছে যে যদি আমার এখানে আরেকটা নোট থাকতো, এন্ড আমি যদি বলতাম তুমি এই নোটটাকে ডিলিট করো, তাহলে এখানে যেহেতু 2টা নোড আছে, তার মানে এরা আসলে কার সাথে লিঙ্কড আপ হবে? এর সাথে হবে নাকি এর সাথে হবে, না কি হবে? সেই কেসটা আসলে আমরা কেস 3 তে হ্যান্ডেল করব। সো পসিবল কেস কিন্তু 3টাই হওয়া সম্ভব, ঠিক আছে? কোনো চাইল্ড নাই, সেটা কেস 1 এ আমরা ডিল করব। একটা চাইল্ড আছে, এরকম কোনো কিছুকে যদি প্যারেন্টকে ডিলিট করতে চাই, সেটা কেস 2। আর 2টা চাইল্ড আছে, সেই প্যারেন্টকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে সেটাকে আমরা কেস 3 তে হ্যান্ডেল করব। এখানে নতুন আরেকটা 2টা টার্মের সাথে তোমাকে পরিচিত হওয়া লাগবে। ইন অর্ডার সাকসেসর, আর আরেকটা হচ্ছে ইন অর্ডার প্রিডিসিসর, ঠিক আছে? সো এই যে ইন অর্ডার, তোমরা কি ট্রি, বা আমি যখন ট্রি বা বাইনারি ট্রি এর ক্লাস নিছিলাম, সেখানে আমি 3 ধরনের ট্রাভার্সালের কথা বলছিলাম। একটা হচ্ছে তোমার ইন অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে তোমার প্রি অর্ডার ট্রাভার্সাল, একটা হচ্ছে তোমার পোস্ট অর্ডার ট্রাভার্সাল। যখন আমরা বাইনারি সার্চ ট্রি পড়তেছি, তখন তোমাকে এই ইন অর্ডার ট্রাভার্সালটাকে খুব ভালোভাবে মনে রাখা লাগবে, ঠিক আছে? সো ইন অর্ডার ট্রাভার্সাল, এখন আমি তোমার যদি বলি বাইনারি সার্চ ট্রি এর, এখানে আমি লিখে রাখছিলাম যে বাইনারি সার্চ ট্রি যখন তুমি চিন্তা করবা, সেখানে যদি তোমাকে ইন অর্ডার ট্রাভার্সাল করতে বলা হয়, তাহলে তোমার যে ভ্যালুগুলা সেগুলা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে থাকবে। অ্যাসেন্ডিং আকারে মানে কি? মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি লেটস সে, ধরো এই যে এইটা কি আমার, এইটা হইতেছে আমার একটা ট্রি। এটা বাইনারি ট্রি নাকি বাইনারি ট্রি না, এটা আমার মাথা ব্যথা না। আমি তোমাকে বলে দিলাম এটা বাইনারি ট্রি,
সরি বাইনারি সার্চ ট্রি, তার মানে তুমি ধরে নিলে যে এটা বাইনারি সার্চ ট্রি। তুমি ডিএফ বের করে দেখো প্রত্যেকটাই, কোনোটার ডিএফই আসলে 0 বা 1 এর থেকে বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন কথা হইতেছে যে ভাই এটার ইন অর্ডার ট্রাভার্সালটা আমি কিভাবে বের করব? এটা কি এক বাক্যে কেউ বলতে পারবা? মানে কি অর্ডারটা, হ্যাঁ, ইন অর্ডার। মানে এই যে 20, 50, 60, 70 এরকম করে বলবো? হ্যাঁ, মানে আমি যদি এই ট্রিকে ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে আমি যে ট্রাভার্সাল মানে নোটগুলা পাবো পরপর সেটা বলো। আচ্ছা ভাইয়া 20, 60, 50, 20 70, 20 50, 20 পরে 50, তারপর 60, 60 70, 75, তারপর হচ্ছে 75। ও সরি, আমার হাত 80, হাত ঘেমে গেছে, একটু 85, দাঁড়াও। আসলে হাতটা এই কর্নার বরাবর রাখছিলাম তো তাই। হ্যাঁ 75, তারপরে 80, 85, 85 90, 95। 90 95। দেখো তার মানে কি এটা একটা অ্যাসেন্ডিং অর্ডার মেনে চলতেছে না? সো মনে রাখবা যখনই আমি বাইনারি সার্চ ট্রি পড়াশোনা করতেছি ওই সময় যদি সেটাকে আমি ইন অর্ডার ট্রাভার্সাল করতে বলি তার মানে ওখানকার সব থেকে ছোট ভ্যালু থেকে আমি বড় ভ্যালুর দিকে মুভ করব। এটাই আমি আসলে এখানে দেখাইছি যে একটা বাইনারি সার্চ ট্রি ইন অর্ডার ট্রাভার্সাল করছি। সো দেখো 20 50 60 70 75 80 85 90 95 এভাবে করে আমি আগাইছি, ঠিক আছে। আচ্ছা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে দুইটা টার্মের সাথে তোমাকে পরিচিত হওয়া লাগবে। একটা হচ্ছে তোমার সাকসিসর আর একটা হচ্ছে প্রিডিসিসর, ঠিক আছে। হ্যাঁ একটু একটু উদ্ভট নাম, মনে থাকে না নর্মালি। সো আমরা হইতেছে যে এখানে দেখো এই যে বলা আছে ইন অর্ডার সাকসিসর আর একটা আছে ইন অর্ডার প্রিডিসিসর। সো আমরা আসলে ইন অর্ডারটাকে এখন আপাতত ভুলে যেতে পারি, কারণ যেহেতু আমরা বাইনারি সার্চ ট্রি এর মধ্যে আছি ইন অর্ডার বাই ডিফল্ট এখানে আমাকে চিন্তা করাই লাগবে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আমি এখানে সাকসিসর জিনিসটা কি আর প্রিডিসিসর জিনিসটা কি, এর সাথে লেফট সাব ট্রি রাইট মোস্ট নোড মানে একটু গ্যাঞ্জাম আর কি। সো এটা খুব সহজে মনে রাখার জন্য আমি এখানে একটা লাইন লিখছি। তোমাকে যদি আমি বলি যে এই যে 70 যে নোডটা আছে এই নোডের আগের ভ্যালুটাকে বলা হচ্ছে প্রিডিসিসর আর এই নোডের পরের ভ্যালুটাকে বলা হচ্ছে 70 এর সাকসিসর। এই জিনিসটা তোমাকে মনে রাখা লাগবে। আচ্ছা অ্যালফাবেট ওয়াইজ যদি আমরা চিন্তা করি, এস আগে নাকি পি আগে? পি আগে, রাইট? এই ABCDEFGHIJKL, তার মানে পি আগে, রাইট? তারপরে তো এস আসে। সো এভাবেই তুমি চিন্তা করবা, মানে আমি এভাবে মনে রাখছিলাম যে যেহেতু পি আগে তার মানে প্রিডিসিসর আগে বসবে, যে ভ্যালুটাকে আমি আসলে মার্ক ডাউন করছি এখানে এই ভ্যালুটাকে মার্ক ডাউন করছি তার মানে পি আগে বসবে, আর যেটা আসলে পরে আছে সেটা আসলে এস হবে। সো পি ফর প্রিডিসিসর, এস ফর সাকসেসর, ঠিক আছে। আচ্ছা এখন এই প্রিডিসিসর যখন আসবে তখন তোমাকে আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে এটা হচ্ছে লেফট সাব ট্রি এর রাইট মোস্ট নোড। এই কথাটা আবার কি জিনিস? আমি ৭০ খুঁজতেছি, ৭০ এর আগে আছে কে ৬০ এবং আমি তোমাকে বলে দিলাম যেহেতু আমি একটা বাইনারি সার্চ, আমি দেখো আমি কিন্তু বাইনারি সার্চ ট্রিটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যেহেতু বলে দিছি যে এই ৭০ এর আগে আসলে আসে 60, তাহলে 60 অবশ্যই একটা প্রিডিসিসর, অ্যান্ড যেহেতু এটা একটা প্রিডিসিসর তাহলে সেটা অবশ্যই লেফট সাব ট্রিতে থাকবে, এবং যেহেতু এটা লেফট সাব ট্রিতে থাকবে এবং লেফট সাব ট্রি এর রাইট মোস্ট নোডটাই আসলে এই 60 এর ভ্যালু। চলো আমরা একটু মিলাই দেখি। তো আমি কোথায় আসছি, আমি আসলে এই তোমার 70 চেক করতেছি এবং আমার আসলে এই 60 পজিশনটাকে দেখা লাগবে। তো দেখো 60টা কোথায় আছে? লেফট সাব ট্রিতে আছে না? 60টা কি লেফট সাব ট্রিতে নাই? আচ্ছা দেখো দ্যাটস ওয়াই এখানে আমি লিখে দিয়েছি লেফট সাব ট্রি, অ্যান্ড এই 60টা দেখো লেফট সাব ট্রি এর রাইট মোস্ট নোড না, এটা রাইট না, দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিয়েছি রাইট মোস্ট নোড। অ্যান্ড 75 এর ক্ষেত্রে একটু চিন্তা করি, 75 মানে কি? অবশ্যই সেটা কোন দিকে থাকবে? 70 এই সাইডে থাকবে নাকি এই সাইডে থাকবে? এটা রাইট সাইডে থাকবে না? দ্যাটস ওয়াই এখানে লিখে দিছি কি রাইট মোস্ট ট্রি, সরি রাইট মোস্ট হবে না, রাইট সাব ট্রি হবে আর কি, ঠিক আছে, কারণ এটা তো একটা সাব ট্রি। সো তাহলে 75 কি দাঁড়াইতেছে? 75 দাঁড়াইতেছে 70 এই পাশে যেহেতু আসে সেটা আসলে একটা রাইট সাব ট্রি, অ্যান্ড যেহেতু এটা রাইট সাব ট্রি তার মানে এটা লেফট মোস্ট নোড হবে। সো দেখো 75 কিন্তু লেফটে আছে। সো এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা আসলে একটা প্রপার্টি। তোমরা কি এই প্রিডিসিসর সাকসিসর কোন পজিশনে থাকে এবং সেটা লেফটে থাকে নাকি রাইটে থাকে
এগুলা নিয়ে কিন্তু কোশ্চেন আছে এবং তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখাই যে এটা কিন্তু একটা কোশ্চেন আছে। এই যে এই কোশ্চেনটা দেখে বলো তো, এটা ফাইনালে কোশ্চেনটা আসছে। এখন তোমরা কি এই কোশ্চেনটা সলভ করতে পারবা না? চলো এই কোশ্চেনটা একটু সলভ করে ফেলি সাথে সাথে। এখানে কি বলছে, হুইচ ইজ অ্যান আনব্যালেন্সড নোড, এখানে কি বলছে, হুইচ ইজ অ্যান আনব্যালেন্সড নোড ইন দিস অ্যাবভ ট্রি। আনব্যালেন্স এবং ব্যালেন্স এই জিনিসটা আমরা মোটামুটি জানি, রাইট? তো এখন কথা হইতেছে যে এটা আসলে 2 নম্বর, রাইট? 1 নম্বর। আচ্ছা, এটা আমরা সলভ করে ফেলি। এটা আমরা পারবো কিন্তু। আমরা ব্যালেন্স আনব্যালেন্সের বিষয়টাও জানি, আমরা হইতেছে যে প্রিডিসিসর এই জিনিসটাও জানি। তো এই 2টা প্রবলেম লেটস সে তোমার ফাইনালে এই কোশ্চেনটা আসছে। ফাইনালে কোশ্চেনটা আসছে। তুমি এখন কিভাবে চিন্তা করবা? তো তুমি যেহেতু স্টুডেন্ট তোমাকে একটু মানে ফাস্ট ফরওয়ার্ডলি চিন্তা করা লাগবে, রাইট? তো তোমার তোমার চিন্তাটা আসলে একটু তাড়াতাড়ি হওয়া লাগবে। তো কিভাবে চিন্তা করবা? তো চলো আমি হইতেছে তোমাদের সাথে সাথে জিনিসটাকে একটু চিন্তা করি যে যেহেতু আমি বিএসটি পাইছি, সো যেহেতু আমি বিএসটি পাইছি এবং এখানে যেহেতু আমাকে আনব্যালেন্সের প্রবলেম দিছে, আনব্যালেন্স মানে কি, আমাকে ডিএফ বা ডিএফ বের করা লাগবে। সো আমি শুরুতেই জানি যে ডিএফ এর ভ্যালু ভাই 0 অথবা 1 হইতে পারে। সো আমি সবগুলোর ভ্যালু একটু চেক করে দেখি যে কোথায় আসলে ডিএফ এর ভ্যালু চেক হইতেছে। সো আমি শুরুতেই জানি যে এটার ভ্যালু 0, সরি, হ্যাঁ, শুরুতেই আমি জানি যে এটার ভ্যালু 0 হবে। সো এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। সো এগুলো সবগুলোর ভ্যালু কত হবে? 0 হবে, রাইট? সরি, এটার ভ্যালু 0 হবে। এগুলো নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। 71 এর ভ্যালু কত হবে? 1 হবে। তারপরে এটার ভ্যালু কত হবে? 1 হবে। হ্যাঁ, মোটামুটি এটাও গেল। এরপরে আমি হচ্ছে 54 টা একটু চেক করি তো। 54, সো এখন বলো তো 54 এর লেফটে কেউ আছে? ডিএফ অফ 54, 54 এর লেফটে কেউ আছে? লেফটে কেউ নাই, 0। লেফটে কেউ নাই, 0। 55 এর আছে এখানে 70। সো এই 70 র হইতেছে যে ভ্যালুটা কত বলো? 72 যেটা বলতেছিলাম আরকি। ডিএফ কত? মানে রাইটের হাইট কত? 1 1। তো আচ্ছা, তোমরা কি মানে আমি যে প্রবলেমটা সলভ করতেছি তোমরা কি বুঝতে পারতেছো? 2 হবে না? আচ্ছা, দেখো 54, ঠিক আছে? 54 এর লেফটে কে আছে? 54 এর লেফটে আসলে কেউ নাই। একটু ওয়েট, আমার কম্পিউটারটা একটু হ্যাং হয়ে গেছে। হুম, আচ্ছা। সো 54 এর যেহেতু লেফটে কেউ নাই দ্যাটস আমি এখানে 0 দিছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই 0 দিছি এবং মাইনাস এখানে দিলাম। মাইনাস দেওয়ার পরে এখানে আমার রাইটে কে আছে? রাইটে আসলে 2টা ভ্যালু আছে। দেখো রাইটে কিন্তু 2টা ভ্যালু আছে। কারণ 54 এ আসার জন্য রাইট থেকে আমার 2টা পাথ আছে। সো এখানে আসলে 2। সো তাইলে কত দাঁড়াইলো এখানে? 2 দাঁড়াইলো। সো এটার ভ্যালু হচ্ছে 2। সো 54 এর, এখানে আমি একটা ছোট্ট মনে হয় এই ডিএফ করার জন্য ছোট্ট একটা মেবি একটা হ্যাক মনে হলো মাথায় আসলো। আচ্ছা যদি বলো। কোনো নোড হ্যাঁ, যদি ডাবল চিলড্রেন না থাকে, হ্যাঁ। সিঙ্গেল চিলড্রেন থাকে যতগুলো থাকবে ততগুলোই হবে ওর ডিএফ। আ হ্যাঁ, লাইক হ্যাঁ, হ্যাঁ, 54 হ্যাঁ। এটা তাহলে 54 এ তুমি কিন্তু তুমি তুমি 70 ডিএফ কত হবে বলো? 76 এর। 3 তাই না? কারণ কি? তার তো হ্যাঁ ওই সাইডে কেউ নাই। সো একা আছে। কেউ নাই। বাট এটা তো একদম মানে না এটা খুবই মানে শর্টকাটের ভিতরে শর্টকাটে ঢুকে দিছো তুমি আরকি। ঠিক আছে? সো বেসিক্যালি যখন আমি 76 দেখব তার মানে তো আমি চেক করব যে লেফটের মেক্সিমাম হাইট কত? সো আল্টিমেটলি আমি 3 বলে দেব। রাইটে কেউ নাই। তার মানে 3 - 0 মানে কত? 3। ঠিক আছে? আচ্ছা এটাই আরকি। যদি 76 এর যদি ধরলাম হুম, রাইট সাইডে হ্যাঁ। যদি 78 থাকতো কথার কথা, তাহলে তো 76 মনে হয় এর রাইট ডিএফটা সাইডে কত? 78 ধরলাম বড়, 78, হ্যাঁ, বড়। ধরলাম বড় একটা। হ্যাঁ, তাহলে মনে হয় ডিএফ হতো 2। হ্যাঁ, কারণ কি? এই 3 থেকে 1 বাদ আচ্ছা যেত না? এটাই বলছি। তাহলে তো মনে হয় একটা ঠিকই আছে যেটা বললাম। তুমি ট্রাই করে দেখবা আরকি। আমি কোনো মানে জেনারেল হ্যাক শেখাবো না। এটা যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেকগুলো প্রবলেম সলভ করতে, করতে কিন্তু আমার মাথায় চলে আসবে। বাট আমি যদি একটা শর্টকাটের মধ্যে আরো ২-৩ টা শর্টকাট ঢুকাই এটা আসলে রেলেভেন্ট হবে না। ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে মূল কালপ্রিটটা কি? মূল কালপ্রিটটা হচ্ছে 54 বিকজ এর ডিএফ এর ভ্যালু কত হয়ে গেছে? 2। সো এখানে আনব্যালেন্স নোডটা আসলে 54। এভাবে করে আমি মার্ক ডাউন করব। এখন এই যে প্রিডিসিসর বের করার জিনিসটা, প্রিডিসিসর বের করার প্রথম শর্ত কি ছিল ভাইয়া? প্রথম শর্ত ছিল আমাকে ইন অর্ডার বের করতে হবে। সো ইন অর্ডারের প্রথমে আমি কি পাবো? আমি এগুলাকে একটু মুছে দিয়ে আমার মস্তিষ্কটাকে একটু ফ্রি করে নিই। সো আমি এখান থেকে প্রথমে কাকে কাটবো? প্রথমে আমি কাটবো হচ্ছে 9 কে, রাইট? প্রথমে আমি 9 কে কাটবো। আ আ আ আমার এইটা কি এরকম করতেছে কেন? আচ্ছা একটু দাঁড়াও। মেবি আমার হাত ঘেমে গেছে।
হ্যাঁ আমরা এখানে ছিলাম, রাইট? ওকে ফাইন। সো আমরা আসলে এই 50 ইন অর্ডার ছিলাম। সো ইন অর্ডারের ট্রাভার্সাল যদি আমি একটু লিখতে চাই তাইলে আসলে কি হবে বলো? ইন অর্ডার ট্রাভার্সালটা যদি লিখি তাইলে কাইন্ড অফ শুরুতে আমার কে আসবে? শুরুতে আমার 9 আসবে। সো আমি এভাবে পরীক্ষায় 9 থেকে পেন্সিল দিয়ে কেটে দিয়ে 9 লিখবো। তারপরে সব থেকে 9 এর পরে কে আসা উচিত? 9 এর পরে 12 আসা উচিত, আমি 12 লিখলাম। তারপরে 12 এর পরে 14 লিখলাম। তারপরে 17, তারপরে 19, তারপরে 23, তারপরে আচ্ছা এরপরে কি আমার লিখার দরকার আছে? কারণ আমার তো এখানে জানতে চাইছে 17, রাইট? 17। সো 17 এর লেফট আর রাইট জানতে পারলেই তো আমার হয়ে গেল। তো এখানে বলো 17 এর প্রিডিসিসর পি আগে নাকি এস আগে? ঠিক আছে। সো 17 এর আগেটা হচ্ছে প্রিডিসিসর, আমাকে ওটাই বের করতে বলছে। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলো? 17 নোডের প্রিডিসিসর বের করতে বলছে। আচ্ছা 14 14, 14। সো এটা বলতে সবার এত সময় লাগে? আমি 1 নাম্বার দেখতে হবে, 1 নাম্বার আমি ইচ্ছা লাগে না। না, না। সো তাহলে এভাবে করে আমরা আসলে এতক্ষণ ধরে যা, যা শিখলাম এখন কিন্তু বুঝতেছি যে না মানে ফাইনালে গেলে কোয়েশ্চেন গুলা বুঝে, বুঝে সলভ করতে পারবো। এরকম আমি একটু তোমাকে একটু দেখাই। এখানে আসলে হিউজ মানে বেসিক রিলেটেড প্রবলেম আছে। সো আমি যদি একটু ছোট্ট করে দেখাই। সো তোমরা দেখতে পাইতেছো যে ফাইনালের যখন তুমি কোয়েশ্চেন গুলাতে যাবা, তুমি দেখতে পাবা যে প্রচুর পরিমাণ এরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। এন্ড তোমরা নিজেরাও যখন এই ল্যাব কুইজ, থিওরি কুইজ বা ফাইনালের কোয়েশ্চেন অ্যাটেম্প করবা, এই টাইপের মানে বেসিক কোয়েশ্চেন না জানলে তুমি কিন্তু ভালো একটা মার্কস তুলতে পারবে না আরকি, ঠিক আছে? এবং এই কোয়েশ্চেনে 5 মার্ক আছে। পরের কোয়েশ্চেন দেখি, সরি পরের কোয়েশ্চেনটা দেখি। এখানেও হচ্ছে যে তোমার এই যে আচ্ছা এটা হচ্ছে গ্রাফের কোয়েশ্চেন। এই যে এখানে কি বলছে? এটা হচ্ছে হিপের কোয়েশ্চেন, বুঝছি। হিপের ক্ষেত্রে ব্যালেন্স অবশ্যই হওয়া লাগবে, এটা ট্রু হবে। যখন হিপ পড়বো তখন বলে দিব। আচ্ছা এই জিনিসটা পারা উচিত, সরি এই জিনিস বলতেছি। এ বাইনারি সার্চ ট্রি কনসিডার্ড ব্যালেন্স ইফ দ্য হাইট ডিফারেন্স বিটুইন লেফট অ্যান্ড রাইট সাব ট্রি অফ এভরি নোড অ্যাট মোস্ট কত বলো তো? 1 অ্যাট মোস্ট 1? একটু ভেবে চিন্তে বলো। the difference to 1 0 1 1 তাহলে at most 1 আচ্ছা সো এখানে কোশ্চেন বলছে যে তোমার অ্যাট মোস্ট, হোয়াট ডাজ মিন ইট অ্যাট মোস্ট? মানে অ্যাট মোস্টের মানে কি? হ্যাঁ হাইস্ট এটা। সো হাইস্ট কত হইতে পারে? 1 হইতে পারে। সো অ্যান্সার এখানে কত বসাবো? 0 বসাবো নাকি 1 বসাবো নাকি 2 বসাবো? অবশ্যই 1 বসাবো, কারণ ব্যালেন্স বাইনারি ট্রি এর ক্ষেত্রে ডিএফ এর ভ্যালু ম্যাক্সিমাম 1 হইতে পারে, এর বেশি হইলে সেটা আর ব্যালেন্স বাইনারি ট্রি থাকে না। কোশ্চেনের ভাষা বোঝা লাগবে, আর আগে থেকে একবার দুইবার এই টাইপের একটু আনকমন কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তুমি পরীক্ষায় যে ইজিলি পাবা। যেহেতু এগুলো আসছে, এগুলাকে একটু মডিফাই করে দিতে পারে বা ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিতে পারে, বাট বেসিক ঠিক থাকলে তুমি ইজিলি পারবা আর কি, ঠিক আছে? সো এই যে অ্যাটমোস্ট বাট তারপরে মেনি, এই টাইপের কিছু যে ট্রিকি টাইপের ওয়ার্ডগুলো আছে এগুলা নিয়ে একটু পড়াশোনা করা উচিত তোমাদের। আচ্ছা তারপরে কি আছে দেখি, এটা গেল। আমি এগুলো দেখি না, এটা হচ্ছে কি, এটা রিকার্সিভ ফাংশন। আমি এখানে 16 পাঠাই দিলে এটা রিকার্শনের থ্রুতে কিভাবে আসবে এটা তোমাদের বের করা উচিত। এখানে বাইনারি সার্চ ট্রি একটা প্রবলেম দিছে, এগুলো তো সবগুলাই বাইনারি সার্চ ট্রি, এটা তো সবগুলাই বাইনারি সার্চ ট্রি। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে কি যে সাপোজ আমি 45টাকে ইনসার্ট করতে চাই, সো বিএসটি উইল বি ব্যালেন্স আফটার 45 ইনসার্শন। আচ্ছা 45 যদি অ্যাড করে, আচ্ছা 45 কোথায় অ্যাড হবে বলো তো? 40 আছে, 40-এর এই পাশে অ্যাড হবে, এখানে 42 আছে, তাহলে 42-এ এখানে আসলে 41। সো 41-এর রাইটে অ্যাড হওয়ার কথা, রাইট? এই পাশে, তাই না? আমি কি ভুল বলতেছি? কারণ আমাকে লেফট থেকে সবসময় অ্যাড করতে হয়, তাই না? তুমি কি হইতেছে যে এই 49-এর দিকে কি তুমি 45 অ্যাড করতে পারবা? রুট তো বড় হইতে পারে না আমার ওই ভ্যালুর থেকে। সো আমাকে 41 দেখা লাগবে। 41 যেহেতু 45-এর থেকে ছোট, তাহলে আমি লেফটে বসাইতে পারবো না। আমি আসলে রাইটে বসাইতে হবে। সো এই টাকা। এই জায়গায় যদি বসাই, তাহলে এখন কথা হচ্ছে যে এই ফুল ট্রিটা ব্যালেন্স নাকি ব্যালেন্স না সেটা আমাকে মেক সিওর করা লাগবে আরকি, ঠিক আছে? সো
আচ্ছা, এখানে কোশ্চেন বলছে যে সাপোজ ইউ ইনসার্টেড এ নোট ভ্যালু 45 ইন দ্য গিভেন বিএসটি, ডাজ দিস অপারেশন মেক্স বিএসটি আনব্যালেন্স, what would be the root of BST if you want to make it balance? ওকে ফাইন। সো তার মানে কোশ্চেনটা কিন্তু খুবই মানে সুন্দর আর কি। যে প্রথম কোশ্চেনটা কি ছিল যে যদি 45 বসাই তাহলে কি এটাকে আনব্যালেন্স হয়ে যাবে কিনা, যদি আনব্যালেন্স হয় তাহলে সেটাকে আমাকে ব্যালেন্স যদি করে ফেলি সেক্ষেত্রে আমার রুট কত হবে। এখানেই চলে আসে তোমার রিমুভালের পার্টটা, যে আমি একটা আনব্যালেন্স ট্রিকে কিভাবে ব্যালেন্স করব এই প্রবলেমটাও আমি এখানে রাখছি, একটু পরে দেখাচ্ছি। যে দেখো এখানে একটা আনব্যালেন্স, এই যে এটা একটা আনব্যালেন্স ট্রি না, এটা একটা আনব্যালেন্স ট্রি দেখে বোঝা যাচ্ছে, কারণ দেখো ডিএফ এর ভ্যালু আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে, 5 হয়ে গেছে। সো এটা কি একটা ব্যালেন্স বাইনারি ট্রি? অবশ্যই না। সো এরকম একটা আনব্যালেন্স বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রিকে কিভাবে আমি ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি করব, এটাই হইতেছে আমাদের আজকের ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, সো আমি আসলে ছিলাম কোথায়? আমি আসলে ছিলাম হইতেছে যে কাইন্ড অফ এই জায়গাতে। সো এই জায়গাতে আমরা হচ্ছে প্রিডিসিসর, তারপরে হচ্ছে যে সাকসিসর, লেফট সাব ট্রি, রাইট মোস্ট নোড, রাইট সাব ট্রি, লেফট মোস্ট নোড, এগুলো যদি তুমি মাথার মধ্যে নর্মালি এভাবে ছবি দাগায়ে ফিল করতে চাও, মনে থাকবে। মুখস্থ করলে জীবনে মনে থাকবে না। তুমি যদি আমাকে রাস্তাঘাটে হুট করে জিজ্ঞেস করো যে ভাই সাকসিসর মানে কি বলেন তো, তো আমি আসলে তখন চিন্তা করবো যে সাকসিসর মানে হইতেছে যে লেটস সে 1 থেকে 5 আছে, তুমি আমারে 3 এর সাকসিসর জিজ্ঞেস করছো, অবশ্যই আমাকে একটা নোডের বিপরীতে সাকসিসর জিজ্ঞেস করা লাগবে। সো যেহেতু 1 2 3 4 5 বলছো, তো সাকসিসর অবশ্যই 3 এর এই সাইডে থাকবে। তার মানে আমি বলবো ওকে ফাইন, সাকসিসর তাহলে 3 এর রাইটে থাকবে। যেহেতু রাইটে আছে তার মানে কি এটা অবশ্যই একটা রাইট সাবট্রি। ওকে ফাইন, রাইট সাবট্রি মানে আসলে যে নোডে আছে তার লেফটে লেফট মোস্ট নোড হবে। সো দেখো আমি কিন্তু ওই চিন্তা করে করে এটাকে বের করতে পারবো। বাট আমি যদি মুখস্থ করি সাকসেসর মানে রাইট সাবট্রি, তাহলে জীবনও মনে থাকবে না। ঠিক আছে, জাস্ট ভিজুয়ালাইজ করে করে মনে রাখা লাগবে। এবং পুরো ডাটা স্ট্রাকচারটাই এরকম, তোমাকে যেই লিঙ্ক লিস্টের প্রবলেম বলি, তোমাকে আমি হ্যাশিং বলা মাত্র তোমাকে কলিশনের কথা চিন্তা করা লাগবে, হ্যাশ ফাংশনের কথা চিন্তা করা লাগবে, এভাবে করে আসলে জিনিসগুলোকে মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা বেশি ডিপে না যাই, আমরা আসলে এখন ডিলিটের দিকে আমরা যাব আর কি। ঠিক আছে, সো ডিলিট আগে করব নাকি আসলে না, ডিলিটের আগে আমাদের আসলে এটা শেখা লাগবে। সো চলো আমরা এটা শিখি। সো এই যে ট্রিটা, এই ট্রিটা যে একটা আনব্যালেন্স বাইনারি ট্রি, এতে কারো কোনো মানে মানে এতে কারো কি কোনো কোশ্চেন আছে যে ভাই এটা তো আনব্যালেন্স না, এটা তো ব্যালেন্স? দেখে তো সুন্দর লাগতেছে। বাট আমরা যদি ডিএফ ওয়াইজ চিন্তা করি তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এখানে 90 তে এসে ডিএফ এর ভ্যালু 2 হয়ে গেছে। তার মানে অবশ্যই এই পুরো ট্রিটা একটা আনব্যালেন্স বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি আনব্যালেন্স বাইনারি সার্চ ট্রি থেকে দেখো আমি যদি এটাকে ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি তে নিতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? তাহলে আমাকে আসলে ইন অর্ডার ট্রাভার্সাল করা লাগবে। সো আমি এটাকে কি করলাম? আমি এটাকে ইন অর্ডার ট্রাভার্সাল করে এই ভ্যালুগুলোকে পাইলাম যে 40 50 70 90 95 99। তো দেখো আমি এখানে ছোট থেকে বড় এবং বলে দিচ্ছি বাইনারি সার্চ ট্রি মানে কি ইন অর্ডার, ইন অর্ডার মানে কি অ্যাসেন্ডিং। সো ওইটাই কিন্তু মেনটেন করছে, অ্যাসেন্ডিং ওয়াইজ আছে। এখন তুমি আমারে বলো তো যে এটার সাইজ কত, মানে এই অ্যারে যে আছে এই অ্যারের সাইজ কত? এই অ্যারের সাইজ 6 না, 0 1 2 3 4 5 5 মানে কি লেন্থের ভ্যালু ইন্ডেক্স প্লাস 1 সেটা হচ্ছে 6। আচ্ছা, রুট পজিশন কি? রুট পজিশন তুমি এভাবে বের করতে পারবা যে সাইজকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো এবং সেটাকে ফ্লোর ডিভিশন অবশ্যই, সো ফ্লোর ডিভিশন করলে কত হবে? 3 হবে। 7 হইলেও যদি 2 দিয়ে ভাগ করতা তাহলেও 3 হইতো, রাইট? ফ্লোর ডিভিশন নিয়ে আমরা চিন্তা করতেছি। তাহলে এখানে বলছে যে রুট পজিশন কত হবে আমার, মানে দেখো এখানে রুট কে, এখানে রুট হইতেছে আমার 40, বাট আমার যে ব্যালেন্স, এই যে এটা তো আনব্যালেন্স, রাইট? আনব্যালেন্স বাইনারি ট্রি। সো আমি চাইতেছি কি ব্যালেন্স, একটা ব্যালেন্স বাইনারি ট্রি চাচ্ছি, রাইট? সো ব্যালেন্স বাইনারি ট্রি চাওয়ার জন্য ওই ব্যালেন্স বাইনারি ট্রি এর যে রুট হবে সেটা আসলে এই পজিশনে থাকবে, এই ইন্ডেক্সে থাকবে। সো 0 1 2 3। তাহলে আমার ব্যালেন্স বাইনারি ট্রি এর রুট কত? তোমাকে যদি এরকম একটা আনব্যালেন্স বাইনারি ট্রি দিয়ে বলি যে এই ট্রিটা কি আনব্যালেন্স, তখন তোমাকে দেখা লাগবে ডিএফ এর ভ্যালু চেক করে যে হ্যাঁ ভাই এটা তো আনব্যালেন্স। তারপর তোমাকে যদি বলি যে আচ্ছা এই আনব্যালেন্স বাইনারি ট্রি এর রুট কত হবে, তো তখন তুমি দেখবা যে ওকে ফাইন, কতগুলো ভ্যালু আছে সেটাকে ইন অর্ডারে সাজালাম। ইন অর্ডারে সাজানোর পরে এখানে যতগুলো ভ্যালু আছে তাকে 2 দিয়ে ফ্লোর ডিভিশন করে যে ভ্যালু পাবো সেই ভ্যালুর ইন্ডেক্সে যে বান্দা বসে আছে সেটাই আসলে আমার রুট। ঠিক আছে, সো আমি রুটটাকে পেয়ে গেলাম, যে রুট আমি এভাবে ভাগ করে পেয়ে গেলাম যে রুটের ভ্যালু আসলে 90। ওকে ফাইন, ভেরি গুড। সো দেয়ারফর পিক 90 অ্যাজ এ রুট। এবং দেখো আমি যে লাস্টে যে ব্যালেন্স বাইনারিটি বানিয়েছি ওইটার রুটটা কিন্তু 90 আছে। আচ্ছা সেখানে আসতেছি। তো তারপরে হইতেছে যে এখানে
যে অ্যারেটা ছিল এই অ্যারেটা এখন 2 ভাগে ভাগ হয়ে গেল না, যে 90 কে যদি আমি কেটে দেই তাহলে 95 আর 99 এটা এই পাশে চলে গেল, আর এই 40, 50, 70 এটা আসলে লেফটে চলে আসলো। সো অ্যারে ফর লেফট সাবট্রি, অ্যারে ফর রাইট সাবট্রি। এখন আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে আমি 2 জায়গাতেই তাহলে ওই চিন্তাটা করব যে এখানে আমার ভ্যালুকে, এখানে সরি এখানে আমার সাইজ কত, এখানে আমার সাইজ আছে 2, তাহলে আমাকে আসলে প্যারেন্ট পজিশনটা একটু পিক করা লাগবে। এই প্যারেন্ট পজিশনটা কার প্যারেন্ট পজিশন? রাইট সাবট্রি এর প্যারেন্ট পজিশন। ঠিক আছে, সো আমি রুট পাইছি, এখন রুটের লেফটে কে বসবে এবং রাইটে কে বসবে এই দুইটা নোটকে আমাকে আইডেন্টিফাই করা লাগবে, এবং ওই দুইটাকে নোটকে আইডেন্টিফাই করার জন্য দেখো আমি দুই ধরনের ট্রি পাইছি, একটা লেফট সাবট্রি পাইছি, একটা রাইট সাবট্রি পাইছি। এখানে টোটাল 5টা ভ্যালু আছে, এই 5 জনের মধ্যে 2 জন আমার আসবে। এখন এই 2 জনকে আমি কিভাবে বের করব? এই 2 জনকে আমি এভাবে বের করব যে এখানে যে 2টা সাবট্রি আছে এই দুই সাবট্রি এর মধ্যে আমি এই 2 জনকে ভাগ করলাম, এদের সাইজ কত 2 দিয়ে। 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পজিশন পাবো 1। সো বলো তো ইন্ডেক্স ওয়াইজ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। সো এই 99 এটা লেফট সাবট্রি নাকি রাইট সাবট্রি? এটা একটা রাইট সাবট্রি। তাই এই 90 এর রাইটের দিকে আমি 99 কে বসাইছি, 95 কে কিন্তু বসাইনি, বিকজ পজিশন ওয়াইজ কিন্তু আমি 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটাকে পিক করছি। 1 মানে কিন্তু এইটা না, ভুলে যেও না, আমরা অ্যারের কথা বলতেছি, ঠিক আছে, 0 এবং 1। সো এটা হচ্ছে আমার 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 1 নম্বর ইন্ডেক্স। সো দ্যাটস ওয়াই আমি এখানে 90 কে রাইটে বসাইছি। এখন এখানে আছে 3 জন বান্দা, এই 3 জন বান্দার মধ্যে একজন বান্দা আসলে এখানে বসবে। এখন কে বসবে সেটা কিভাবে ফিগার আউট করব? সেটা ফিগার আউট করবো, এখানে সাইজ কত 3। সো আমরা জানি 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 1.5 আসে, বাট যেহেতু আমাকে ফ্লোর ডিভিশন করা লাগবে তাহলে আমি পাবো 1। সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। যেহেতু 1 কে আমাকে পিক করা লাগবে, দ্যাটস ওয়াই 50 কে আমি পিক করে লেফটে বসেছি। তুমি কি এখন বুঝতে পারলা যে কিভাবে আমি লেফট রাইট মানে ডিসাইড করতেছি একটা আনব্যালেন্স ট্রি থেকে? মানে মেক সেন্স করতেছে কিনা আমাকে একটু বলো। ঠিক, তাহলে ভাগ করে। হ্যাঁ, জাস্ট আমি মানে ইটারেশন, এটাকে বলা হচ্ছে সিমুলেট করতেছি। এখন কথা হইতেছে যে ভাই আমি এখান থেকে এই বান্দাকে হটাইলাম, এখান থেকে আমি এই বান্দাকে হটাইলাম, তাইলে কি আমার 3টা জায়গা তৈরি হচ্ছে না? বলো তো, 3টা এরকম বক্স, ফাঁকা ফাঁকা বক্স হচ্ছে না? এখানে 59, এখানে হচ্ছে 99 নাই। সো এই 3টা বক্সকে নিয়ে আমাকে আসলে চিন্তা করা লাগবে যে এই 3 জন বান্দা কোথায় বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে নাকি এখানে বসবে। জায়গা আছে 4টা, বসতে পারবে 3 জন, কাকে কোথায় বসাবো? সো এখানে এখন শুরুর থেকে চিন্তা করি, 40 ক্ষেত্রে চিন্তা করি। 40 ক্ষেত্রে যখন চিন্তা করব যে এটার সাইজ কত, এখানে আসলে আছে একজন। সো নোট পজিশন কত বলো তো? নোট পজিশন যদি দেখি তাহলে সাইজ কত 1 ডিভাইডেড বাই 2, এটা আসলে 0.5। তো ফ্লোর ডিভিশন করলে আমি 0 পাবো। সো 0। সো 0 মানে কি 40 কে আমি পিক করলাম। 40 কে পিক করে আমি কি করব? 40 কে পিক করে আমি মানে নরমাল ওয়াইজ তুমি চিন্তা করো এই 50 এর কোন পাশে 40 বসে? লেফট সাইডে বসা উচিত। তাই দেখো এখানে কিন্তু 40 এই সাইডে মানে 50 এই সাইডে 40 বসছে। আচ্ছা, এখন 70, 70 ক্ষেত্রেও জিনিসটা সেম। 70 ক্ষেত্রে যেহেতু এখানে যেহেতু 50 আছে, সো 50 কোন পাশে আসলে 70 বসা উচিত? এখানে তো 40 বসে গেছে, তার মানে এই সাইডে বসবে। দেখো এখানে কিন্তু 70 বসছে। অ্যান্ড লাস্টে কি আছে 95, তো 95 আসলে এই দুই জায়গাতে তো বসে গেছে। সো 95 হয় এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে। তুমি নর্মাল সেন্সে একটু বলো যে 95 আসলে কোথায় বসা উচিত? লেফটে তো অবশ্যই না, কারণ সরি রাইটে তো অবশ্যই না, কারণ হইতেছে যে 95 তো 99 এর থেকে ছোট। সো দেখো দ্যাটস ওয়াই লেফটে বসছে। এবার কি বুঝতে পারলা যে তোমাকে কোশ্চেনে আমি এটা দিয়ে দিব, তোমার থেকে আমি এটা চাইবো। এটার বের করার ওয়ে হইতেছে এভাবে সুন্দর করে কথা বলে বলে নিজের সাথে বের করে ফেলা। এটা কি বুঝা গেছে এই প্রবলেমটা? এনিওয়ান যে বুঝতে পারো নাই? আচ্ছা, একটু দম নেই আরকি। হ্যাঁ, দম নেই বলতে বোঝাতে চাচ্ছি যে এই যে ডাটা স্ট্রাকচার, এই যে আমাদেরকে ইউনিভার্সিটি এই যে মোটামুটি ৬০-৬৫ দিন বা ৭০ দিনের একটা টাইম লিমিট দিয়ে ডাটা স্ট্রাকচারের নামের একটা কোর্স পড়াইতেছে এবং আমাদের থেকে অনেক কঠিন, কঠিন প্রশ্ন দিয়ে সলভ করে নিতেছে। অ্যাকচুয়ালি কি এভাবে ডাটা স্ট্রাকচার পড়লে শেখা যায়? I don't think so যে এভাবে ডাটা স্ট্রাকচার পড়লে তোমরা অনেক ভালো ডাটা স্ট্রাকচার শিখতে পারবা। এটার একমাত্র কারণ হচ্ছে ডাটা স্ট্রাকচার তুমি দেখেই বুঝতে পারতেছো যে আমি একটা ট্রি পড়াইতেছিলাম, ট্রি থেকে আমি বাইনারি ট্রি পড়াইছি। বাইনারি ট্রি থেকে আমি বাইনারি সার্চ ট্রি আসছি। সেই বাইনারি সার্চ ট্রি এর মধ্যে আবার এত, এত প্রকারভেদ। এরকম প্রত্যেকটা টপিকেরই ধরে আমি যদি তোমাকে মাইন্ড ম্যাপ দেখাই বা একটা জাল দেখাই, এখান থেকে অনেকগুলা জাল হওয়া সম্ভব এবং প্রত্যেকটা টপিকেই আবার প্রবলেম আছে। সো এটা তো আসলে ৩ মাসের কোনো টপিক না। এবং ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে মানুষ ৩ মাসে ভালো করতে পারে না। এটা তোমার হচ্ছে হাতেখড়ি ধরতে পারো যে হ্যাঁ, ভাই আমি ছোটবেলায় মানে ছোটবেলায় না 220 করার সময় পড়ছিলাম, বাইনারি সার্চ ট্রি পড়ছিলাম। মনে আছে লেফট রাইট নিয়ে অনেক ধরনের গ্যাঞ্জাম করে।
সো এভাবে করে আসলে তুমি ডে বাই ডে ডাটা স্ট্রাকচার নলেজটাকে ইমপ্রুভ করতে পারবা। আর একজন সিএসই স্টুডেন্ট সে ইন ফিউচারে কত ভালো পজিশনে যাবে এটা আসলে ডিটারমাইন করার আরেকটা মানে অন্যতম একটা ওয়ে, নট ওয়ান অফ দ্য ওয়ে, মানে আমি বলতেছি না এটাই একমাত্র ওয়ে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে যে সে ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম কত ভালোভাবে বুঝতেছে। কারণ এইটাতে অনেক ইনটুইশন লাগে, অনেক মস্তিষ্ক খাটাইতে হয়। সো তুমি যদি এগুলাতে একটু সময় দাও, দেখো ইজি করে পড়লে কিন্তু বোঝা যাচ্ছে। আমি রকেট সায়েন্স নিয়ে কথা বলতেছি না। একটু ঠান্ডা মাথায় ধরে ধরে জিনিসগুলোকে যদি আমি দেখার ট্রাই করি তাহলে কিন্তু সবগুলা মাথায় ঢুকতেছে। আমি যখন ডিএফ এর ব্যাপারটা দেখলাম, আমি যখন রিকারশন দেখলাম, সবকিছুই কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল। বাট টাইম দেওয়া লাগবে, জিনিসপাতি নিয়ে একটু বসা লাগবে। এটাই আসলে আমরা করি না, এবং আসলে না করার আরেকটা ওয়ে, আমাদের অনেকগুলা কোর্স থাকে, আমাদেরকে অ্যাসাইনমেন্ট হ্যান-ত্যান অনেক ধরনের এক্সকিউজেস চলে আসে। এই কারণে আমরা ফিগার আউট করতে পারি না। বাট করা লাগবে আসলে সত্যি বলতে, আদারওয়াইজ এটা পসিবল না। সো দেখো, তাহলে আমরা এটা করে ফেলছি, আনব্যালেন্স থেকে আমরা ব্যালেন্স করে ফেলছি। সো আমাদের এখন আরেকটা জিনিস বাকি, সেটা কি? সেটা হইতেছে রিমুভিং আ নোড, এবং এখানে ৩ ধরনের কেস আছে। সো রিমুভিং আ নোড, এখানে দেখো আমি এখানে তোমাকে বললাম যে এই যে একটা বাইনারি সার্চ ট্রি তোমাকে দিছি, এই বাইনারি সার্চ ট্রি যখন আমি বললাম যে 99 রিমুভ করে দাও, এই যে 99 এখানে যে আছে এইটাকে রিমুভ করার জন্য আমার কোন কেসটা মনে পড়তেছে বলো তো? ফার্স্ট কেস না, কেস 1 না? কারণ কি 99 এর লেফট বা রাইটে কেউ আছে? নাই। দ্যাটস ওয়াই তোমাকে যদি একটা ট্রি দিয়ে বলি এবং বাইনারি সার্চ ট্রি দিয়ে বলি যে 99 ডিলিট করে দাও, তখন তুমি চেক করবা যে ওকে ফাইন 99 কোন পজিশনে আছে? ও লিফ পজিশনে আছে। তার মানে কেস 1 ওয়াইজ আমি জাস্ট এখানে কি করতে বলছে, নো সাব ট্রি অর চিলড্রেন। 99 এর কোনো সাব ট্রিও নাই, কোনো চিলড্রেনও নাই। দেয়ার ইজ দিস ওয়ান ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান, এটা সব থেকে সহজ। ইউ ক্যান সিম্পলিফাই, জাস্ট ডিলিট দ্য নোড। ইউ ক্যান সিম্পলি ডিলিট দ্য নোড উইদাউট এনি অ্যাডিশনাল অ্যাকশন রিকোয়ার্ড। কোনো ধরনের তোমাকে কিছু কাজকর্ম করতে হবে না, তুমি জাস্ট ডিরেক্টলি সুন্দর করে এখান থেকে ডিলিট করে দিবা। দেখো আমি পরের বারে কিন্তু 95 এর পরে ডিলিট করে দিছি, এখানে কিন্তু কিছু করি নাই। সো এটা হচ্ছে কেস 1 গেল। এখন হচ্ছে 40। যখন আমি 40 এখান থেকে ডিলিট করতে বলবো, 40 কোন পজিশনে আছে বলো তো? 40 আছে এই পজিশনে, রাইট? 40 আছে তোমার এই পজিশনে। এখন কথা হইতেছে 40 যেহেতু এই পজিশনে আছে, তাহলে এটা কয়টা চিলড্রেন নিয়ে আছে? একটা চিলড্রেন নিয়ে আছে। তার মানে এটা কেস 1 ও না, এটা কেস 3 ও না, এটা কেস 2। কেস 2 তে কি বলছে? 1 সাব ট্রি or one children. You have to make sure that after the node delete, its child is then connected to the deleted node parent. মানে এই জিনিসটাকে যে আমি ডিলিট করছি, এটার প্যারেন্টকে 50, সো এই যে 40 যে একটা চিলড্রেন ছিল, তাহলে এর সাথে এর একটা কানেকশন তৈরি করে দেওয়া লাগবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ওটাই করছি। দেখো 50 এর পরে 20কে কানেক্টেড করে দিছি, 40কে কিন্তু করি নাই। এবং এটা করে দেখো আমার কিন্তু বাইনারি ট্রি এর প্রথম শর্তটা কিন্তু নষ্ট হয় নাই। কি নষ্ট হয় নাই? যে এই যে 50 আছে, 50 লেফটে তো 20 আছে, তার মানে ঠিক আছে, 50 থেকে বড় আছে, এটাও ঠিক আছে। তাহলে আমি কেস 1 দেখলাম, কেস 2ও দেখলাম। এরপরে আমাকে বলছে যে ভাই 90 ডিলিট করে দেখাও। সো যখন আমি 90 ডিলিট করব, এবার লাগবে হচ্ছে গ্যাঞ্জাম। কারণ কি? এখানে লেফটে 80 আছে, রাইটে 95 আছে। আবার এই 80-র পরে আবার দুইজন আল্লাহর বান্দা আছে, মানে সরি, এখানে দুইজন নোড আছে আর কি, ঠিক আছে? সো এই 90 কে নিয়ে আসলে আমাদেরকে চিন্তা করা লাগবে যে আচ্ছা, তার মানে কেস 3 তে আমাদের কিছু গ্যাঞ্জাম লাগতে পারে। এই জায়গাতেই আসলে আসে ওই যে সাকসেসর এবং প্রিডিসেসর। তাহলে ফ্যাকাল্টি যদি কোশ্চেন করতে চায় এবং তোমার নলেজ যদি চেক করতে চায়, সে কিন্তু খুব সুন্দরভাবেই চেক করতে পারে। তোমাকে ব্যালেন্স দিয়ে চেক করতে পারে, তোমাকে এই ডিলিট করতে দিয়ে চেক করতে পারে, তোমাকে অনেক কিছু দিয়ে কিন্তু চেক করতে পারে। বাট তুমি যদি সবকিছু সুন্দরভাবে এরকম নোট করে মনে রাখতে পারো, আমার মনে হয় না যে ট্রি থেকে আসলে মার্ক কাটা যাওয়ার মতো কিছু আছে। মানে ট্রি এর প্রবলেমগুলো সোজাসাপটা, লিঙ্ক লিস্ট থেকেও অনেক সহজ। কিন্তু প্রত্যেকটা টার্মিনোলজি সম্বন্ধে তোমার একটা ভালো লেভেলের আইডিয়া থাকা লাগবে, তাইলেই এটা সম্ভব। ঠিক আছে? ওকে ফাইন। সো চলো আমরা হইতেছে যে একটু ডিলিটের বিষয়টা দেখি। সো এই যে এখানে যে এখান থেকে আমাকে কি দেখো, আচ্ছা, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে এখানে আমার আ যখন আচ্ছা এটাই বলতে চাচ্ছিলাম যে লেটস সে আমি তোমাকে ৭০ ডিলিট করতে বললাম। এবং দেখো ৭০ এর বাম পাশে একটা ভ্যালু থাকবে, ডান পাশে একটা ভ্যালু থাকবে। মানে কাইন্ড অফ প্রবলেমটার সাথে এটার সাথে কানেক্ট করো যে আমি তোমাকে এখান থেকে 90 ডিলিট করতে বলছি। তার মানে 90 র দুই পাশে ২ টা ভ্যালু আছে। সো তাহলে তুমি এটা কানেক্ট করতেছো আই গেস। আচ্ছা। তো ৭০ এর বাম পাশে কি আছে? সাকসেসর আছে, সরি প্রিডিসেসর আছে, আর ডান পাশে আছে কি? সাকসেসর। সো এখন যখন আমি ৭০ ডিলিট করে দিতেছি,
এই দুইজন বান্দার যে কোনো একজন আসলে বসতে পারে। কথাটা শুনে আই গেস বোঝো নাই? একটু এখানে পড়ে বলি। কেস 3 টু সাব ট্রি, 2 ধরনের চিলড্রেন। এখানে 90 র 2টা সাব ট্রি আছে। লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি এবং 2টা চিলড্রেনও আছে। ওকে, ভালো কথা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দ্য নোড ইউ ওয়ান্ট টু ডিলিট উইথ ইটস লেফট মোস্ট নোড ইন দ্য রাইট সাব ট্রি ইন অর্ডার সাকসেসর অর। এই যে অর যে দেওয়া আছে, অর মানে তুমি আসলে যেটা ডিলিট করতেছো সেটা আসলে সাকসিসরও বসাইতে পারো, প্রিডিসিসরও বসাইতে পারো। যেকোনো একজনকে বসালেই হবে। মানে আমি যে ওই যে ৭০ বলতেছিলাম, এর আগের বান্দাকেও তুমি এখানে আনতে পারো, এর পরের যে বান্দা আছে সেটাকেও তুমি এখানে আনতে পারো, যেটা যেই জায়গা থেকে ডিলিট করতেছি। এখন কথা হইতেছে যে এই যে এটা হচ্ছে আমার প্রবলেম, রাইট? এখান থেকে আমি অনেক ছোট করে নিব, তাহলে এই প্রবলেমটা সুন্দর লাগবে আরকি। সো আমার প্রবলেম ছিল এই 90 কে আমাকে ডিলিট করা লাগবে এবং আমি 90 র জায়গায় সাকসেসরও বসাইতে পারবো, প্রিডিসিসরও বসাইতে পারবো। তো এখন কথা হচ্ছে ভাই, এটার সাকসেসর প্রিডিসেসর বের করার ওয়ে হচ্ছে, তো এটার আগে ইন অর্ডার ট্রাভার্সালটা বের করা লাগবে। বের করার পরে 90 র লেফট আর রাইট এর যে ভ্যালুটা সেটা আমাকে দেখা লাগবে। সো চলো এখান থেকে আমি একটু ইন অর্ডার ট্রাভার্সালটা করি। তো ইন অর্ডার ট্রাভার্সাল করার জন্য শুরুতে আমি এখানে কি লিখবো? 20 লিখলাম। তারপরে এখানে কি লিখবো? 50 লিখলাম। তারপরে এখানে কি আছে? 60 লিখলাম। তারপরে এখানে কি আছে? 70 লিখলাম। তারপরে এখানে কে আছে? 70 র পরে আমি কাকে লিখবো? 75 লিখবো। 75 কে কাটলাম, তারপরে 80 কাটবো, 80 কাটলাম, তারপরে 85 কে কাটবো, 85 কাটলাম, তারপরে 90 কে কাটবো, 90 কাটলাম, তারপরে আমি 95 কে কাটবো, 95 কে কাটবো। এখন বলো তো, আমার এখন চোখ রাখা লাগবে 85, 90 অ্যান্ড 95 এই ৩ জনকে নিয়ে। সো আমাকে ডিলিট করতে বলছে কি? আমাকে ডিলিট করতে বলছে 90 কে ডিলিট করতে বলছে। যেহেতু 90 কে ডিলিট করতে বলছে, তার মানে আমার এই প্রিডিসেসর অথবা সাকসেসর এই ২ জনের একজন আসলে এই 90 র পজিশনে বসতে পারে। ঠিক আছে? সো তাহলে আমার ট্রিটা য আমি যদি এখন দেখো, যদি আমি জাস্ট এই পোরশনটাকে চেক করো, এই লেফট সাইডের পোরশনটাকে। এখানে দেখো যে 90 র জায়গাতে কে বসতে পারে? 95 ও বসতে পারে, আবার 85 ও বসতে পারে। সো এই যে 90 র জায়গাটাতে দেখো আমি কাকে বসাইছি? 95 কে বসাইছি। এটা কি অ্যালাউ নাকি অ্যালাউ না? এটা অবশ্যই অ্যালাউ। সো দ্যাটস ওয়াই আমি এখানে 95 বসাইছি। এটা ছাড়া আরেক ধরনের এটা সলিউশন হইতে পারত কিনা বলো তো? এই যে দেখো এখানে কিন্তু আমি এটা লিখে রাখছি যে যখন আমাকে ডিলিট এখান থেকে এই পজিশন থেকে আমাকে ডিলিট করতে বলবে কত? 90 কে। সো আমি দেখলাম যে আমার প্রিডিসেসর এইটাও হইতে পারে, আ আমার সাকসেসর এইটাও হইতে পারে। সো আমি যদি এই 85 কে দিয়ে চিন্তা করি, তাহলে 85, 90 পজিশনে আমি বসাইলাম। দেখো 85 আমি 90 পজিশনে বসাইছি। সো আ 90 পজিশনে বসানোর পরে দেখো 80 আছে আর 95 আছে। দেখো 80 আছে, 95 আছে। বাট আমি যদি আ সাকসেসর ওয়াইজ চিন্তা করি, তাহলে 95 কে আমি 90 এর জায়গায় বসাবো। সেক্ষেত্রে আমার জিনিসটা কেমন দাঁড়াইতো? সেক্ষেত্রে দেখো 90 চলে যেত। 95 এর জায়গায় 90 এর জায়গায় 95 বসতো এবং 80 আর 85 এভাবে বসতো। সো এখন বলো যে এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখানে কোনটা বেটার? যেকোনো একটা, মানে এখানে ২ টা অ্যান্সার হইতে পারে। তোমার এমসিকিউতে স্যার যেকোনো একটা দিতে পারে। সো তোমাকে ২ টাই জানা লাগবে। সো তুমি এখন এই যে ৩ নম্বর কেস যেটা বলতেছেন, এটা কিন্তু একটু ট্রিকি এবং এটা যখন তুমি কোডে ইমপ্লিমেন্ট করবা সেটা কিন্তু তোমাকে মাথায় রাখা লাগবে যে আমি সাকসেসর অর প্রিডিসেসর যেকোনো একটা দিয়ে আমি আসলে এড করব বা ডিলিট করতে পারবো। ঠিক আছে? এই বেসিকটা দরকার। কারণ নেক্সট ক্লাসে যখন আমি ল্যাব অ্যাসাইনমেন্ট সলভ করাবো, তখন আমি বলব যে, "ভাইয়া, যখন আমি কোনো নোড রিমুভ করি তখন তোমাকে কয়টা কেস মনে রাখা লাগে?" তুমি তখন বলো যে, "ভাই ৩ টা কেস মনে রাখা লাগে।" তা আমি যদি বলি ৩ নম্বর কেসের ক্ষেত্রে কি ছিল? তুমি বলবে, "ভাই ৩ নম্বর কেসের ক্ষেত্রে তার ২ টা হাত ছিল। একটা লেফট হাত, একটা রাইট হাত। বাট আমি জানি যে ও যেহেতু এর ২ টা চাইল্ড আছে, সো এখানে আমি নরমালি এখানে দেখো ২ টা হাত থাকলেও কিন্তু তার ভিতরে আবার অনেক হাত, আরো অনেক চাইল্ড আছে। সো এগুলা নিয়ে যখন চিন্তা করব তখন আমি ডিরেক্টলি ইন অর্ডার ট্রাভার্সালকে আমাকে কল করা লাগবে। ইন অর্ডার ট্রাভার্সাল কল করা লাগে। কল করে যে ভ্যালুটাকে আমি ডিলিট করব তার সাকসেসর এবং তার প্রিডিসেসর এই ২ টা ভ্যালুর যেকোনো একজন এখানে বসতে পারে। হয় 85 যদি এখানে বসে, তাহলে আমার এটা দেখতে কেমন হবে? আমার জিনিসটা দেখতে এখানে হবে না। দেখো এখানে কি বসছে? এখানে সে 95 বসাইছে। 95 মানে কি? সাকসেসরকে বসাইছে। সো সাকসেসর বসাইলে দেখো এই জিনিসটার এই ২ টাকে একটু ডিফারেনশিয়েট করো। ডিফারেনশিয়েট করলেই বুঝতে পারবে যে 95 টা এখানে চলে গেছে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আর কেউ নাই। 90 টা এখানে বসে গেছে। আর এই পুরা ৩ টা জিনিস যেরকম ছিল সেরকমই আছে। লেফটেও যেরকম ছিল লেফটেও সেরকম আছে। সো এভাবে করে তোমাকে চিন্তা করতে পারতে হবে যখন তুমি কোড লিখবা। কোড লিখার পার্টটা
তখনই সম্ভব যখন তোমার এই ইনটুইশনটা আসবে যে আচ্ছা এভাবে করে আমি জিনিসটাকে কাজ করতে পারি। মেক সেন্স করতেছে কি? সো এই জন্য দেখো আমি যখন এখানে রাফ লিখছি, মানে এই যে আমার নোটটা, এখানে আমি অর দিয়ে দুইটাই লিখছি। এখানে ছোট্ট একটা ভুল করছি। কি ভুল বলো তো? সেটা হইতেছে যে 90 লেফটে আছে 80, 80 রাইটে আছে 85, এটাই তো সঠিক। কিন্তু এখানে আমি 80 লেফটে 85 দিছি, এটা কি ঠিক না ভুল? বাইনারি সার্চ ট্রি এর রুটের লেফটে কি বড় থাকতে পারে? রাইটে হবে। তার মানে এটা আসলে এভাবে হবে, রাইট? সরি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। সো 85 এভাবে করে তোমাদেরকে সিমুলেট করে দেখাইতে হবে। সো তাহলে তোমরা কি 3টা কেসই বুঝতে পারো নাই যে কিভাবে ডিলিট করতে হয়? আবার দেখি এখানে 70 ডিলিট করতে বলছে। সো এখান থেকে যদি 70 ডিলিট করতে বলে, এবার আসলে মজা। তো বলো 70 যদি ডিলিট করতে বলে, তো 70 তো আসলে রুট, রাইট? তার মানে কি আমাকে আসলে এটা কি করা লাগবে? এখানে ইন অর্ডার ট্রাভার্সাল করে দেখা লাগবে যে 70 লেফটে আর রাইটে কে আছে। সো বাট এখানে কি করার দরকার আছে? এখানে তো দেখাই যাচ্ছে 70 লেফটে আসলে 50 আছে বা 95 আছে। সো তুমি যখন এটাকে করবা, তখন আমাকে ইন অর্ডার ট্রাভার্সালটা করা লাগবে না। সো চলো এটার ইন অর্ডার ট্রাভার্সাল করে দেখি। এটাই লাস্ট, এরপর আমি এটা দেখাবো না, তোমরা নিজেরাই বুঝতে পারবা। সো এটা থেকে আমি একটু ইন অর্ডার ট্রাভার্সাল করি। ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে কি শুরুতে আমার 20, তারপরে 20 পরে 50, 50 পরে 60, 60 পরে 70, 70 পরে 75, তারপরে বড়কে 80, তারপরে 85। আর তো দরকার নাই, কারণ আমার 70 দরকার, 70 এর লেফট আর রাইট দরকার। সো আমি যেটা নিয়ে চিন্তা করতেছি, আমার 70 বাদ দেওয়া লাগবে। তার মানে আমি হয় 70 এর জায়গায় 75 বসাইতে পারি, অথবা 70 এর জায়গায় 60কে বসাইতে পারি। আমাদের এই পরের প্রবলেমে দেখো 70 এর জায়গাতে কিন্তু 75টাই বসাইছে। এবার কি মেক সেন্স করছে কেন 75 এখানে বসছে? কারণ কি, যে কোনো একটা ভ্যালুকে আমি বসাইতে পারি। তুমি হয় প্রিডিসিসরকে বসাইতে পারো অথবা সাকসিসরকেও বসাইতে পারো। বুঝতে পারছো যে কেন 70 ডিলিট করলে এখানে 75 আসলো? এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? এগেইন বলতেছি, দেখো এগুলো কিন্তু তুমি যে লাইফে ফার্স্ট টাইম দেখো, তোমার কাছে মনে হবে যে ভাই এত কিছু কেমনে মনে রাখবো, বাট ট্রাস্ট মি, এখানে আমি 4টা জিনিস পড়াইছি মাত্র। ডিফারেন্স মানে ব্যালেন্স শেখাইছি, ইনসার্ট বুঝাইছি, আর ডিলিট বুঝাচ্ছি। এর বাইরে তার কিছু নাই। তুমি খাতা কলমে, আমি যে এই যে পিডিএফটা যে মেক করছি, এই পিডিএফটা তুমি জাস্ট তোমার বোঝার জন্য একটু শর্টকাটে তোমার পিডিএফটা মেক করে ফেলো। আমি তো ক্লাস নেওয়ার জন্য সব কিছুই পড়াবো, বাট তোমার তো এত কিছু মনে রাখার দরকার নেই। আলটিমেটলি মনে রাখার দরকার আছে, বাট প্রবলেম সলভ করার জন্য তো এত কিছু লাগবে না। আমি ক্লাসটাকে অনেক মানে সুন্দর করার জন্য অনেক কিছু আনছি, যাতে করে তুমি এ থেকে জেড পর্যন্ত সবই বোঝো এই টপিকটার। বাট যখন তুমি কোশ্চেন সলভ করবে, তোমার কিন্তু এত কিছু মনে রাখা লাগবে না। তুমি জাস্ট এভাবে চিন্তা করবে, লেফট রাইট বড় ছোট, ডুপ্লিকেট থাকা যাবে না, ব্যালেন্স থাকা লাগবে, ডিলিট করার সময় 3টা কেস হ্যান্ডেল করে ডিলিট করা লাগবে, সাকসেসর প্রিডিসেসর চিন্তা করা লাগবে, শেষ। এর বাইরে কিছু নাই, মানে 30 সেকেন্ডে এক্সপ্লেন করা যায় আর কি সবকিছু। বাট এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতে তোমাকে বেশ ভালো পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে? সো তাইলে আমরা আজকে একটু যদি সামারি করি, আমি শেষ করি নাই ক্লাস, আমরা শুরুর থেকে একটু আসি। একদম ধরো যে কিচ্ছু শিখি নাই, শুরুতে বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক শিখছি। সেখানে আমরা বলছি যে এখানে ডুপ্লিকেট থাকতে পারবে না, এবং এটা টাইম কমপ্লেক্সিটি এটা বলছি। তারপরে কি বলছি, লেফট রাইট, লেফট রাইটের কি এটা ছোট হবে, এটা বড় হবে, এবং প্রত্যেকটা জায়গাতে সেই ক্যারেক্টারিস্টিকটা সে মেনটেন করবে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝছি। তারপরে বুঝলাম যে ট্রি থেকে বাইনারি ট্রি আসছে, বাইনারি ট্রি থেকে বাইনারি সার্চ ট্রি আসছে, এরপরে আসবে এখান থেকে হিপ আসবে। হিপ আমরা পরের টপিকে শিখবো। এখন আমাদের বাইনারি সার্চ ট্রি এর ল্যাব বাকি, প্রবলেম সলভিং ক্লাস বাকি, অনেক কিছু বাকি। আচ্ছা, তো সার্চিং এর ক্ষেত্রে আমাদের লিনিয়ার সার্চ আছে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে আবার বাইনারি সার্চ আছে। আর যদি ট্রি এর ক্ষেত্রে চিন্তা করি, তখন আমাদের কি আসবে, বাইনারি সার্চ ট্রি আসবে। আর এখানে ওই যে বারবার দেখলাম যে মিডিল ভাগ হয়ে যায়। তো সার্চের ক্ষেত্রে যা কিছু মনে রাখা লাগে এই শিটে আমি সেগুলো সব কিছু রেখে দিছি, তোমরা দেখলে বুঝতে পারবা। এরপরে আসলো কি, বাইনারি সার্চের অপারেশন। অপারেশনের ক্ষেত্রে কি, ক্রিয়েশন। সো ক্রিয়েট কেমনে হয়, প্রথম জিনিসটাকে রুট ধরবো, 50কে চিন্তা করবো, ও কি আসলে বড় নাকি ছোট, ও দেখলাম ছোট, তার মানে কি সুন্দর করে তাকে লেফটে বসাই দিলাম। সিম্পল, এভাবে রিফ্লেক্ট করে আমরা ক্রিয়েশন করবো বা ইনসার্ট করবো। একটা ক্রিয়েশনের পরে যদি তোমাকে বলি ইনসার্ট করতে, এই জায়গাতে যদি আমি 65 ইনসার্ট করতে চাই, তার মানে 50 আছে, 65 অবশ্যই এই সাইডে কোথাও থাকতে হবে। এখানে আসছে কত, 70, 70 তার মানে 65 অবশ্যই এই সাইডে থাকতে হবে। এই সাইডে এসে দেখি 60, তার মানে অবশ্যই এই সাইডে থাকতে হবে, দেখো এই জায়গাতেই আছে। সো এভাবে করে আমরা ইনসার্শন করব। তারপরে কি আছে, তারপরে আসলে ব্যালেন্স। ব্যালেন্সের ক্ষেত্রে কি করা লাগবে, আমাকে ডিএফ বের করা লাগবে। ডিএফ কেমনে বের করবো, এখানে প্রত্যেকটা জিনিস দেখছি, ক্লাস শেষে আরেকবার রেকর্ডিং দেখে নিবা। তারপরে কি হয়েছে, তারপরে আর কি আছে, রিমুভিং আছে। রিমুভিং এর ক্ষেত্রে আমি যখন কোনো একটা জিনিস রিমুভ করবো, এখানে 3টা কেস আসতে পারে। 3টা কেসের যে কোনো একটা কেস, যেই নোড আমাকে ডিলিট করতে বলবে, সুন্দর করে ওই নোডের
যে কেস আসবে, জাস্ট 3 নম্বর কেসের ক্ষেত্রে আমাকে মাথায় রাখা লাগবে যে কি বলে ওই সাকসেসর আর প্রিডিসেসরের ইন অর্ডার বের করে আমি জাস্ট যেকোনো একটা দিয়ে অর দিব অবশ্যই কোডে, লেফট সাইডে সাকসেসর, সরি লেফট সাইডে প্রিডিসেসর, রাইট সাইডে সাকসেসর, মাঝখানে অর দিয়ে বলবো ভাই আপনি যেটা খুশি ক্রিয়েট করে নেন, আমি দুইটাই অপশন রাখলাম। ঠিক আছে, ওকে ফাইন। আর কি আছে, ডিলিশন তো আমরা বুঝছি, এগুলো সবকিছু এখানে আমি আবার একটু অ্যানালাইসিস করে দিছি। আচ্ছা, এরপরে এই এক্সাম্পলটাতে দিলাম যে ইন অর্ডার করবো, ইন অর্ডার করার পরে চিন্তা করবো যে আমি সাকসেসরও করতে পারি, আমি প্রিডিসেসরও করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন, এটাও বুঝছি। ডিলিট করাও বুঝছি, এটাও বুঝছি। আচ্ছা, এখান থেকে ওই যে বাইনারি, একটা আনব্যালেন্স বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে একটা ব্যালেন্স বাইনারি ট্রি বের করতে হয় সেটাও সুন্দরভাবে এখানে দেওয়া আছে, জাস্ট একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে এক্সামের আগে। গেল, এটাও গেল। বাট সত্যি কথা বলতে এগুলা পরীক্ষা দিলে তো মজাই লাগতো, তাই না? আচ্ছা, আরেকটা মজার খবর বলি, এগুলো কিন্তু 221-এ কোড লিখতে হয় না, 221-এ এই ধরনের সিমুলেশনগুলো লিখতে হয়। এই কারণে 221-এর যে 80 মার্কস আছে, 80 মার্কস কেন? কারণ তোমার হইতেছে যে মিড, ফাইনাল, থিওরি কুইজ সব কিছু মিলাই হচ্ছে 80 মার্ক, আর ল্যাবে হচ্ছে 25 মার্ক। এই 25 এর মধ্যে 5 মার্ক হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এটাতে সবাই পাঁচে পাঁচই পায়। আর বাকি যে 20 মার্ক, এই 20 মার্ক হচ্ছে আনসার্টেইন, কারণ যে কোড ফোর্সে ভালো, যে ডাটা স্ট্রাকচারে ভালো, যে প্রবলেম সলভিংয়ে ভালো, তার আসলে 20 মার্ক পাওয়া যায়। তবে এখানেও একটু বুদ্ধি বুদ্ধি কাজে লাগাইলে আসলে 20-এর মধ্যে 10 বা 12 বা 13 14 ইজিলি পাওয়া সম্ভব। সেটা আসলে যদি কোনোদিন 221 পড়াই তখন সেই ক্লাসে আলোচনা করবো, আজকের ক্লাসে না। তো তাইলে আমরা হচ্ছে আনব্যালেন্সের ক্ষেত্রে এরকম আসবে, বাট সত্যি কথা বলতে এখানে তোমাকে পরীক্ষায় কোড করেই আসলে ব্যালেন্স আনব্যালেন্সটা ডিফাইন করা লাগবে। সো যখন আমরা, আচ্ছা এখানে মোস্ট প্রবাবলি একটা ব্যালেন্স এবং আনব্যালেন্সের প্রবলেম আছে, জাস্ট প্রবলেমটা একটু দেখাই, একটু কনফিডেন্ট বিল্ড আপ হইতে পারে। সো আচ্ছা, সো প্র্যাকটিস শিট, সাকসিসর প্রিডিসেসরের কোশ্চেন এখানে দেওয়া আছে ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে, গিভেন ট্রি, এগুলা তো সলভ করবো আমরা, সমস্যা নাই। তারপরে হাইট, এই যে ডিএফ এর প্রবলেম আর কি, এটা ডিফারেন্স মোর দেন ওয়ান, হ্যান ত্যান অনেক কিছু আছে। এটা হচ্ছে যে এটা তো ছোট্ট প্রবলেমটা, এগুলো আমরা পড়ছি, দেখলে বোঝা যাচ্ছে। এটা এটা মেবি না, এটা মেবি না, বাইনারি সার্চে, হ্যাঁ এইটা। সো ব্যালেন্স 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 ব্যালেন্স, আমরা হচ্ছে ল্যাব শিটটা বের করি। ল্যাব শিটে কি আছে? অ্যানসেস্টর আচ্ছা অ্যানসেস্টর পরে বলবো। সোর্স নোড, এটাও না। সাম অফ অল লিফ, এটাও ইজি। মিরর সাম, এটাও না। ল্যাবে আসলে ব্যালেন্সের জিনিসটা দেয় নাই সত্যি বলতে। সো প্রবলেম নাই, আমরা ব্যালেন্সের প্রবলেম এমনিতেও সলভ করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, সো এই যে এতক্ষণ ধরে যা যা আসলে মানে চিল্লাচিল্লি করলাম, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে যে ভাই আমি তো আজকের ক্লাসের কিছুই বুঝলাম না, এরকম কোনো আছে? থাকলে বলতে পারো আর কি। আমরা ক্লাসের একদম মানে মোটামুটি বলতে পারো যে আমার যা যা বলার ছিল, মানে মেন বাইনারি সার্চ ট্রি থেকে তোমার বেসিক থিওরিটিক্যাল যা যা নলেজ লাগে আমি সব কিছু এতক্ষণে বলে ফেলছি। এখন আমার যেটা বলার থাকতে পারে যে আমি প্রবলেম, এখন তো ভাই আমি বেসিকটা বুঝছি, এই পিডিএফটা বা ক্লাস রেকর্ডিংটা আরেকবার দেখলে আমার মোটামুটি মাথায় গেঁথে যাবে, আমি এখানে কঠিন কিছুই বলি নাই। বাট এরপরের যে পার্টটা, এরপরের পার্ট হচ্ছে তোমার ল্যাব প্রবলেম সলভ করা লাগবে। এরপরের পর্বটা কি, এরপরের প্রবলেম হচ্ছে যে তোমাকে এই কয়েকটা টাইপের প্রবলেম মাস্ট সলভ করে প্রিপারেশন নেওয়া লাগবে, সেটা ল্যাব কুইজ হোক, সেটা তোমার থিওরি কুইজ হোক। কোনগুলা? এই যে এখানে যে আমি লিস্ট ডাউন করে দিছি, একটা হচ্ছে যে ট্রাভার্সাল, ইন অর্ডার, প্রি অর্ডার, তারপর পোস্ট অর্ডার, হাইট, ব্যালেন্স, স্কিউ, বিএসটি, তারপরে ম্যাক্স বের করা, মিন বের করা, তারপরে এখানে আর কি আছে, তারপরে হচ্ছে রিকার্সিভ প্রবলেমের ক্ষেত্রে ফাইন্ড এলিমেন্ট, কাউন্ট নোড, প্রোডাক্ট এলিমেন্ট, কে স্মল এলিমেন্ট, রুট টু দ্য টার্গেট পাথ, তারপরে এখানে আরও আছে পাথ রিলেটেড প্রবলেম, শর্টেস্ট পাথ, ডিস্টেন্স বিটুইন টু নোডস, মিরর প্রবলেম যেটা আমাদের ল্যাবে আছে। মিরর প্রবলেমের ক্ষেত্রে আবার 3 ধরনের টাইপ আছে। তারপরে এখানে যে কনস্ট্রাক্ট করার কিছু প্রবলেম আছে। তারপরে তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম পাথ সাম, তারপরে ম্যানুয়াল সিমুলেশন। এই প্রবলেমগুলো তোমার ফাইনালে আসতে পারে, মানে এর বাইরে অ্যাকচুয়ালি কিছু আসবে না, তুমি যদি এগুলোর প্রত্যেকটা প্রবলেম অ্যাটলিস্ট একবার করে সলভ করো, বেশি না। কয়টা টাইপ বলছে দেখো, 10টা। 10টা প্রবলেম তুমি একটা টপিক থেকে যদি সলভ না করো তাহলে তুমি ফাইনালে পারবা না, এটা খুবই স্বাভাবিক বিষয়। সো তুমি ইউটিউবে যাবা, প্রত্যেকটা ফ্যাকাল্টির অনেক ক্লাস আছে, তুমি শুধুমাত্র ওই ক্লাসটাই পাবা যে ক্লাসটা আসলে আমি এতক্ষণ ধরে নিলাম। হয়তো তারা আরও অনেক সুন্দর করে পড়াইতে পারে, বাট আমি আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বলছি। বাট এর পরের পর্বগুলা ফ্যাকাল্টিরা ইউটিউবেও দেয় না, ফ্যাকাল্টিরা ক্লাসেও নেয় না, এটা তোমার নিজের বিল্ড আপ করে নিতে হবে আর কি, নিজে নিজে বুঝে বুঝে সলভ করা লাগবে। ঠিক আছে। সো আমার, ও আচ্ছা এখানে
আচ্ছা, এখানে কিছু শর্টকাট দেওয়া আছে আর কি। সো এই জিনিসটা একটু বলো তো, একটা পারফেক্ট বাইনারি ট্রি এর এই যে এখানে হাইট, এই হাইটে 2 টু দি পাওয়ার 0, তার মানে একটা নোড আছে। এই হাইট, এটা যদি হাইট হয় 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2টা, দ্যাটস ওয়াই এখানে 2টা নোড আছে। এটা হচ্ছে 3, সরি এটা হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, দ্যাটস ওয়াই 4টা নোড আছে। তার মানে কি, কোন হাইটে কতগুলা লিফ থাকবে, মানে কতগুলা নোড থাকবে, মানে কতগুলা পাতা থাকবে, এটা বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার h। এইটা দিয়ে আসলে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে যে, বলো ফাইন্ড দ্য কারেক্ট স্টেটমেন্ট ইন এ পারফেক্ট বাইনারি ট্রি, হাইট যদি এক্স হয় তাহলে টোটাল নাম্বার অফ লিফ 2 টু দি পাওয়ার x হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? বলো এটা সত্য নাকি মিথ্যা? সত্য, তার মানে এ নাম্বারটা হচ্ছে সত্য। বি নাম্বারটা কি বলো, ইন এ কমপ্লিট বাইনারি ট্রি ইফ নোড ডাজেন্ট হ্যাভ এনি রাইট চাইল্ড ইট মাস্ট নট হ্যাভ আ লেফট চাইল্ড অ্যাজ ওয়েল। এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা, মানে এটা তো মেক সেন্স করে না, ওর থাকার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তারপরে কি বলছে, ইন এ বাইনারি ট্রি কনসিডার টু সিবলিংস হ্যান ত্যান। আচ্ছা, এগুলা এগুলা মানে পড়লে এখন হইতেছে যে কাইন্ড অফ রিডান্ডেন্সি লাগতেছে। আমার মনে হয় এগুলো তোমাদের আসলে সলভ করা উচিত। আমি জাস্ট এখানে দিয়ে দিছি। এগুলো সলভ করার মতো যতটুকু নলেজ বেস দরকার সেগুলা এই ক্লাসে বলে দেওয়া আছে। এখন তোমাকে একটু খাটাখাটনি করা লাগবে, তবে অবশ্যই অবশ্যই আমি মানে আমার জায়গা থেকে আমি যেটা করব, এখানকার যে কোশ্চেনগুলো আছে, কই গেল, হ্যাঁ এখানকার যে ফাইনালের কোশ্চেনগুলো আছে, এখানে ফাইনালের কোশ্চেনে যদি আমি যাই, তো এখানে টোটাল কয়টা কয়টা ইয়ারের কোশ্চেন আছে, এই প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনের যে মানে আনকমন জিনিসপাতিগুলো, এগুলো আমি সলভ করাবো। 7টা সেমিস্টারের কোশ্চেন আছে, 7টা সেমিস্টারে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে। তো আমি থিওরিটিক্যাল নলেজ নিয়ে একটা ক্লাস নিব। আমি কখন ক্লাসটা নিব? যখন আমার রিকারশন শেষ হবে, যখন আমার বাইনারি ট্রি শেষ হবে, বাইনারি সার্চ ট্রি শেষ হবে, হিপ শেষ হবে, গ্রাফ শেষ হবে, গ্রাফ ট্রাভার্সাল শেষ হবে, যখন এগুলো সব শেষ হয়ে যাবে, তখন আমি এই যে এই এই জিনিসগুলো নিয়ে আমি একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস নেব, যে ক্লাসটাই প্রত্যেকটা টপিকের আসলে কনসেপচুয়াল পার্টটা কভার করা থাকবে। সো এটা আসলে আমি এখন এইগুলা সলভ করাই আসলে সময়, মানে ক্লাসের লেন্থটা বড় করতে চাচ্ছি না, বাট এই পিডিএফে আমি দিয়ে রাখছি কিছু রেলেভেন্ট প্রবলেম, এগুলা দেখবা। আর এই সবার লাস্টে যেটা দেওয়া আছে, এটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাই তোমাকে ফাইনালে 10 মার্ক দিতে পারবে যদি এই কয়েকটা টাইপের প্রবলেম আমরা সলভ করি আর কি। এখন বলো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার ক্লাস নিয়ে, যে ভাই আমি এটা বুঝি নাই, আমি বুঝাই দিব ক্লাস শেষ করেই, মানে ক্লাসের মধ্যেই বুঝাই দিব আর কি। বলো। ভাই একটা লাল জিনিস একটু, বলো। ভাই আমরা যে ইয়াটা শিখছিলাম, ওই যে কি জানি বলে, এই আমরা ডিএফ যেটা আর কি, ওটা যে সময় বাইক করা শিখছিলাম, হ্যাঁ। ওই জায়গাটা একটু কেটে ফেলে। এই যে, ভাই আমরা এখানে আমরা যে সময় 95 নাম্বার নোটের দিকে দেখতেছি, হুম, 95 ভাই নম্বর ওই নোট। সময় আমরা দেখতেছি 95 এর লেফট যেটা আছে ওটার হাইট 0। 0। ওকে, আর 95 এর রাইটে যেটা আছে ওটার হাইট হলো 1। 1। ওকে, তাহলে 0 মাইনাস 1 করছে আমার এ ফার্স্টে 1। 1। ওকে ভাই, এটা ওকে রাইট, কিন্তু 90 তে যে সময় গেছিলাম, হুম। প্রথমে আপনি জিনিসটা এভাবে একটু বলতে চাইছিলেন যে ওই যে ডিএফ 90 আপনি লিখে রাখতেন 1 মাইনাস 1, ভাই 2 মাইনাস 2 হলো না? কোথায় 1 মাইনাস 1 লিখছি? ওই যে ডিএফ 90 ইজ ইকুয়াল টু 1 মাইনাস। আচ্ছা, তুমি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করো, আহ, আচ্ছা 1 মাইনাস 1ই হবে। রিজনটা হইতেছে যে, দেখো লেফট সাব ট্রি, লেফট সাব ট্রিতে কি আছে 80, রাইট? আমার কথা হচ্ছে 80তে আসতে ম্যাক্সিমাম কতটা হাইট দরকার? 1 না, নট 90তে আসতে কতটা হাইট, আমি এটা চিন্তা করতেছি না, কিন্তু আমি চিন্তা করতেছি লেফট সাব ট্রি এর হাইট। এই জন্য এখানে বলে দেওয়া আছে হাইট অফ লেফট সাব ট্রি। তো হাইট অফ লেফট সাব ট্রি, তো লেফট সাব ট্রি তো এইটার হাইট না আমি চিন্তা করব, ঠিক আছে? সো এটার হাইট কত? 1। এখন আমি চিন্তা করব কি রাইট অফ হাইট অফ রাইট সাব ট্রি, তো এই নোডের রাইটে কি আছে এটার হাইট কত? 1, ম্যাক্সিমাম হাইট আর কি। সো যখন আমি 70-এ যাব, 70-এ যাওয়ার পরে আমি 50-কে দেখব লেফট সাব ট্রি, এখন 50-র ম্যাক্সিমাম হাইট কত? 2, রাইট? আবার যখন 70 রাইটে যাব, রাইটে যে দেখবো 90, এর ম্যাক্সিমাম হাইট 3টা হইতে পারে, 3টা ম্যাক্সিমাম হইতে পারে। এখানে দেখো এই 90-তে আসতে 2টা রাস্তা, এখান থেকে 2টা রাস্তা, এখান থেকে 2টা রাস্তা, দ্যাটস ওয়াই আমি আসলে এই যে 2 মাইনাস 2 দিছিলাম। দ্যাটস ওয়াই দেখো 70-এর ডিএফ 0। সো লেফটে আসার পরে তুমি তার হাইট চেক করবা, রাইট নোডে আসার পরে তুমি তার ম্যাক্সিমাম হাইট চেক করবা। নট তুমি এই নোডে আসার পরে তুমি চিন্তা করবে যে ভাই
90 তে আসতে তো 2 লাগে, তাহলে আপনি 2 কেন লিখলেন না? নো, দ্যাট নট দ্য ইন্টুইশন, দ্যাট ইজ নট দ্য ইন্টুইশন, ঠিক আছে? আর এই যে ভাই কনফিউশনটা এই জায়গায় আমার লাগছে, যেহেতু এটা বলতেছেন যে আগে রাইটে যাবো, না, আগে এরপর আমি আগে লেফটে যাব। ভাই ঠিক বলছি, বাট আগে লেফটে বাট যাবো। বাট আল্টিমেটলি কোনো ম্যাটার করতেছে কি? কারণ এখানে মডুলাস দেয়া আছে। হুম, আল্টিমেটলি ম্যাটার করতেছে না, রাইটে যাও বা লেফটে যাও, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা মাইনাস মাইনাস কি হয়েছে, হ্যাঁ, মডুলাস মানে তোমাকে আমি বললাম যে 3 - 5 এটার ভিতরে মডুলাস দিলাম, কত হবে? 2 হবে। আবার 5 - 2 এটার ভিতরে 5 - 3 মডুলাস দিলেও 2 ই হবে আল্টিমেটলি, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি বিষয় আরকি। আই হোপ তোমরা বাইনারি সার্চ ট্রি এগুলা নিয়ে, আমি ইচ্ছা করেই আসলে এই মানে কনসেপচুয়াল ক্লাসগুলা নেই। কারণ আমার মনে হয়েছে যে কনসেপচুয়াল ক্লাস আমি নিলে আ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। প্রবলেম সলভিং বা ল্যাব সলিউশন ক্লাস তাসিন ভাই নিতেছে। ওগুলাতে কোনো প্রবলেম হলে তাসিন ভাইকে অবশ্যই ইনফর্ম করবা। ভাই গুগল মিটে এসে বুঝায় দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এই তো, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। আর অবশ্যই হইতিছে যে এই রিসোর্সগুলো আমরা পেইড ব্যাচে স্টুডেন্টদের শেয়ার করে থাকি। সো ক্লাসটা হয়তো আজকের ক্লাসটা আমি পাবলিকলি দিতে পারি। বাট রিসোর্স বা যা প্রবলেম সলভিং ক্লাস এগুলা সবকিছু পেইড ব্যাচেই অ্যাক্সেস থাকবে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস কবে নিব, কখন নিব, কোন টপিকের উপরে নিব আমি গ্রুপেই জানাই দিব। ক্লাসে থাকলে বুঝতেই পারতেছো সাথে সাথেই সবকিছু ভালোভাবে শিখে ফেলা সম্ভব। রেকর্ডিংয়ে কোনো কোয়েশ্চেন করার ওয়ে নাই আরকি। সো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।